যে যে যেখানে বসে আছেন, আমরা যে মারা যাই তার জন্য আমাদের আত্মা মরে না দেহটা মরে? জোরে বলবেন। হরে কৃষ্ণ। কোনটা মরে? আত্মা মরে না দেহটা মরে? বাবা, দেহটা মরে। আস্তে, এটা আপনারা জানেন, আত্মা মরে না। কেন মরে না? এদিকে তাকান। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানী ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানী দেহি। মানে কি? যে কাপড়টা আপনি পরেছেন ওই কাপড়টা পুরনো হয়ে গেলে, নোংরা হয়ে গেলে, জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় আপনি পরবেন না। যে কাপড়টা পরে আমি কীর্তন করছি ওটা নষ্ট হয়ে গেলে আবার নতুন কাপড় পরবো। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। যে মারা গেছে, এইদিকে তাকাবেন, যে মারা গেছে তার দেহটা কোথায় গেল? আপনারা মারা যাবেন, আপনাদের দেহটা কোথায় যাবে? আমরা মারা যাব, আমাদের দেহটা কোথায় যাবে? তত্ত্ব শুনে রাখুন। কি বলছে? যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হয়। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার আবার মানুষকুলে জন্মগ্রহণ হয়। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্তি। আপনারা মানুষ যদি মানুষের মতো কর্ম করেন আবার মানুষ হবেন, মানুষে পশুর মতো কর্ম করলে আবার পশু হবেন। আর মানুষে যদি কেউ মহামানবের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। কি করে হয়? বলছে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় ওই ধানের যেমন দ্বিতীয় গাছ আর হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলে যায়, এদিকে এদিকে আপনাদেরকে বলে যায় মায়েরা, বলছে যে মুখে কেন আগুন দেওয়া হয়? মায়ের পেটে যখন ছিলাম ভগবানকে কথা দিলাম তোমার নাম করব, কথা দিয়ে কথা রাখলাম না, এখানে এসে মায়াতে ভুলে গেলাম, ওই জন্য মুখে আগুন দিয়ে দেহটাকে পবিত্র করি, তারপর চিতার মধ্যে আমাদের নিয়ে যাওয়া হয়। তবে আপনারা যারা বসে আছেন তাদেরকে বলে রাখি, দেখবেন গয়াতে পিণ্ড প্রদান করা হয় না। জোরে বলুন হ্যাঁ না না। বেনা গাছে জল দেওয়া হয় না। এই বেনা গাছটাকে আর গয়াটাকে এটা একটু জানতে হবে। বলছে গয়াসুর, গয়া ছিল অসুর, তার বাবার নাম ছিল ত্রিপাসুর। সে একবার বাবা ভোলার সঙ্গে যুদ্ধ করছিল, কোনো মতেই বাবা ভোলা গয়াসুরকে পারছে না, ত্রিপাসুরকে পারছে না। তখন বাবা ভোলা কি করলো? বাবা ভোলা নারায়ণকে স্মরণ করলেন। নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা ভোলাকে পিঠে চাপিয়ে কি করলো? ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম হচ্ছে ত্রিপুরারি। ওই জন্য বাবার মন্দিরে যারা যাবেন তারা দেখবেন শিবটা আগে থাকে না। জোরে বলুন। এই বাচ্চা সব এদিকে দুজনকে উঠান এখান থেকে, সরে যাও সরে যাও। বাবা শিবের মন্দিরে আগে ষাঁড় থাকে না? আপনার ষাঁড়কে প্রণাম না করে কাকে প্রণাম করেন? বাবা শিবকে প্রণাম করেন। শাস্ত্র বলছে না না, আগে প্রথমে আপনি ষাঁড়কে প্রণাম করবেন। কেন? বাবা যেন বলতে চাইছে আমাকে প্রণাম করবার আগে ষাঁড়টাকে প্রণাম কর, উনি নারায়ণ, উনি আগে বসে আছেন, উনাকে প্রণাম না করে আমাকে প্রণাম করলে তোর আমার মন্দিরে আসা বেকার হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন শিবের মন্দিরে যাবেন প্রথমে আপনি প্রণাম করবেন কাকে? হরে কৃষ্ণ। কাকে প্রণাম করবেন? প্রথমে ষাঁড়কে প্রণাম করবেন। আচ্ছা বাবা, বাবা কি খেত? বাবা কি খেত? ভাং খেত না? জোরে বলুন হ্যাঁ না না। বাবা কি খেত? গাঁজা খেত। আর বাবার কানে কি ফুল ছিল? জোরে বলুন। কানে কি ফুল ছিল? ধুতরা ফুল। তাই ভাং আর গাঁজা আর ধুতরা ফুল এর জন্ম কোথা থেকে হলো? ভাং, গাঁজা আর ধুতরা ফুল এর জন্ম কোথা থেকে হলো একটু বলে দিই। বাবা শিব যখন ধ্যান করতো বাবার গলায় সাপ বাঁধা থাকতো না? জোরে বলুন হ্যাঁ না। বাবার মাথায় সাপ থাকতো, বাবার কোমরে সাপ থাকতো। তো বাবার গলায় যে সাপটা থাকতো ওই সাপটার নাম উদয়। কি নাম বললাম? উদয়। সাপটার নাম ছিল উদয়। তো বাবা যখন ধ্যানে বসতো তখন চোখ মুজে বলতো উদয় আয়। উদয় আসতো আর বাবা শিব জীবটাকে বের করে দিত। আর যে না জীবটাকে বের করে দিত, উদয় নামক সাপটা জোরে ছোবল মারত। যখনই বাবার জীবে ছোবলটা মারত বাবা নেশায় বিভোর হয়ে যেত। বাবা ধ্যান করতে খুব ভালো হতো। উদয় প্রত্যেক দিন ছোবলটা মারত। একদিন মা দুর্গা দেখলো উদয় নামক সাপটা বাবাকে ছোবল মারছে, স্বামীকে। মনে মনে ভাবলো উদয় তোর জন্য হয়তো একদিন আমি স্বামী হারা হব, তোর জন্য আমার স্মৃতির সিঁদুর চলে যাবে, তোর জন্য আমার হাতের শাখা চলে যাবে, তোর ব্যবস্থা আমি আগে করব। মা দুর্গা কি করলেন? উদয়কে আদর করে ডাকলেন সাপটাকে, উদয় এদিকায়। বাবা তখন ধ্যানে বসেছে, উদয় এদিকায়। উদয় নামক সাপটা যখন গেল মা দুর্গা কি করলো? এক বাটি দুধ দিয়ে বলল উদয় খা। সাপটা যখন ভক্তি ভরে মায়ের দেওয়া দুধটা পাত্রে খাচ্ছে, মা তখন খড়গটাকে নিয়ে উদয়কে কটুকরো করলো? 2 টুকরো করে 3 ভাগ হলো। দুবার মারলে কবার হচ্ছে? 3 ভাগ হচ্ছে। মাথাটা একদিকে, মাঝটা একদিকে, লেজটা একদিকে। দুর্গা দেখলো আমি তো মেরে ফেললাম, এখন তো স্বামী জিজ্ঞেস করবো উদয় কই, আমি কি করব? 3টে গর্ত খুঁড়ে একদিকে ওই সাপটার মাথাটা ঢুকিয়ে দিল, একদিকে একটা গর্ততে মাঝখানটা ঢুকিয়ে দিল, আর একটা গর্ততে লেজটা ঢুকিয়ে দিল। তারপর একটু মাটি ঢাকা দিয়ে দিল।
শিব ধ্যান ভঙ্গ হয়ে বলে উঠল, উদয়। দেখলো উদয় নাই। উদয়! ধ্যান যোগে দেখলো উদয়কে কে মেরেছে? মা দুর্গা। দুর্গাকে রেগে বলে, দুর্গা, তুমি কি করেছো? বলে, কেন? তুমি আমার উদয়কে শেষ করে দিয়েছো। হ্যাঁ, একদিন তোমাকে স্মৃতিসিন্ধু নষ্ট করে দিত আমার, তোমাকে বারবার ছবল মারছে যে তোমার কিছু হয়ে যায়। শিব বলল, এই জন্যে তোমাদেরকে মেয়ে মানুষ কয়। তুমি কি জানো না আমার নাম মৃত্যুঞ্জয়? এই জন্য তোমাদের মেয়ে মানুষ কয়। তুমি কি জানো না আমার নাম মৃত্যুঞ্জয়? আমি বিষ পান করেছিলাম নীলকণ্ঠ, আমার মৃত্যু হয় নাই, আর ওই সাপের বিষ আমার মৃত্যু হবে? দুর্গা বলল, অপরাধ মার্জনা করো। তবে দুর্গা, ওই উদয় নামক সাপকে যখন মারলে, ওকে আমি কাছে রাখবো। ওরে উদয়! কমণ্ডল থেকে বাবা জল নিয়ে কি করলো? উদয়ের তিনটে ভাগে যে ভাগ করা হয়েছিল, তিনটে গর্তে জল দিয়ে, একটা গর্তে যেখানে মাথাটা ছিল সেখানে বললো এর থেকে তৈরি হবে ভাং, আর মাঝের অংশ থেকে তৈরি হবে গাঁজা, আর লেজ থেকে তৈরি হবে ধুতরা ফুল। এটাতে হলো বাইরের তত্ত্ব। ভেতরের তত্ত্ব কি? ভাং, গাঁজা, ধুতরা। তত্ত্ব বলছে মায়ার ঘুম ভাং। তোরা মায়াতে ঘুমিয়ে আছিস, মায়ার ঘুম ভাং। মায়ার ঘুম যে ভাঙবে সে প্রেমের নয়ন পাবে, তার চোখ থেকে জল পড়বে। যার যত চোখ থেকে জল পড়বে তার ভেতরটা ধোয়া হয়ে যাবে। জল দিয়ে ধু তোরা, ধু তোরা, ধুতরা। আর গাঁজা মানে কি? গোবিন্দের নাম গা আর বৃন্দাবনে যা, এরই নাম হলো গাঁজা। গোবিন্দের নাম গা আর বৃন্দাবনে যা, এর নাম হলো গাঁজা। এবার বলি, বাবা শিবের জায়গা কোথা ছিল মা? দোতলার ভেতরে না শ্মশান ঘাটে? কোনটা মনে হয়? শ্মশান ঘাটে নাকি? আচ্ছা, বাবা কি এমনি শ্মশান ঘাটে গিয়েছিল? জ্বালাই পড়ে গিয়েছিল। কেন জ্বালাই? বাবা ভক্তদের ভালোবাসতো বলে ভক্তদের জ্বালাই গেছে। বলে জ্বালাটা কীরকম? আচ্ছা বলুন তো মায়েরা, বাবার বাহনটার নাম কি? ষাঁড়। আর মায়ের বাহনটার নাম কি? জোরে বলুন। সিংহ। মায়ের বাহনটা সিংহ আর বাবার বাহনটা ষাঁড়। যখনই বাবা মাকে দেখা করতে যায় ষাঁড়ের উপরে চেপে যায়, আর সিংহের উপরে মা বসে থাকে, তখন ষাঁড়টা বলছে, বাবা বলে কি সিংহ ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, যদি কিছু করে ফেলে চলো এখান থেকে চলো। ভক্তের টানে বাবা কি করলো? বলে চল, দরকার নাই। আচ্ছা বলুন তো, বাবার গলায় কি থাকে, মাথায় কি থাকে? কি বললাম? সাপ। আর কার্তিকের কাছে কি থাকে? জোরে বলুন। ময়ূর। ময়ূর ড্যাব ড্যাব করে তাকায়, বাবার কোল থেকে নেমেছিস কিনা তোকে দেখবো মজা। তখন বলছে, বাবা দেখো ময়ূর কেমন তাকাচ্ছে আমার দিকে, চলো এখান থেকে পালো। গণেশজির কাছে কি আছে? ছোট্ট ইঁদুর। ও তৈরি হয়ে আছে কেন বলুন তো? বাবার কাঁধে যে ঝোলাটা আছে, পেলেই কুটুর 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 করে কাটতে শুরু করে দিবি। ওই জন্য বাবা জ্বালাই পরে শ্মশানে গেল। তত্ত্ব বলছে না না, শ্মশান মানে কি? শ্মশান মানে কি মায়েরা? যতই গাড়ি করুন, বাড়ি করুন, টাকা পড়ুন, আপনার শেষ জায়গা শ্মশান। তার মানে স্বস্থান, ওইটা আমাদের আসল জায়গা। যে বাড়িটা করেছেন ও অপেক্ষা করছে ওই বাড়িতে তোর কদিন, খাতায় যদিন নাম আছে তদিন, তারপর আমার কাছে আসতে হবে। অনেক মেয়েরা দেখতে কালো, তবু দেখবেন বার্নিশ করে এরকম এরকম করে পাউডার দিয়ে, আবার দেখবেন এরকম এরকম করে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখো এত সুন্দর কালারটা দিলাম, আবার বার্নিশ করছি। তুই যতই বার্নিশ কর, ধুয়ে মুছে ফেললে সেই রঙটাই থাকবে। একদিন তোকে শ্মশান মানে স্বস্থানে আসতে হবে। মায়েরা বেনা গাছ কাকে বলে? বেনা গাছটাকে না, গয়াসুর যখন মর্তধামে এলো, আসার আগে বেনালি কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি যদি মর্তধামে যাবে গয়া রূপে, শিলারূপে, তাহলে আমি কি করব? তুমি পুকুর ঘাটে বেনা গাছ রূপে যাও, তোমার মধ্যে আগে পিণ্ড প্রদান করবে মানুষ, তারপর গয়াতে গিয়ে আমাকে পিণ্ড প্রদান করবে। বাবা গয়াসুর যদি নিজের স্ত্রীকে এত আগে স্থান দেয়, আপনারা কেন দেবেন না? নিশ্চয়ই দেবেন। যে যেখানে বসে আছেন বাবু হয়ে একবার মাথায় কাপড় দিয়ে, এই জায়গাটা সবাই মিলে প্রেম সে বাবু হয়ে বসে সবাই মাথায় কাপড় দিয়ে জোরে বলুন, রাধা রানী কি? বাহ, একবার জোরে বলবেন। যে যেখানে বসে আছেন, শ্যাম সুন্দর কি? বাহ, একবার জোরে। মদন মোহন কি? না না, একটু জোরে হবে। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? যাদের ঘুম আসছে তাদের কি? না, এবার পরীক্ষা করে দেখলাম যে কার কে হচ্ছে আর কি। আপনারা এত ডুবে আছেন, সবাই জয় দিয়ে দিচ্ছেন। তবে আপনারা যখন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনারা যেমন বসে আছেন, তখন আমি সিদ্ধান্ত নিলাম আজকে যে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলেছি।
আর 6:30 থেকে 9:30 হয়, 10টার দিকে চলতে চললো, তার মানে কি 3.5 ঘন্টা দিকে চললো। তা আপনাদের বেশি কষ্ট দেবো না, কেন বলুন তো? কালকে আমি মেদিনীপুরে ছিলাম, কালকে আমি মনে মনে ভাবছিলাম খোকনদা আমাকে বায়না করেছে তো ওখানে যেতে হবে। হঠাৎ স্বপ্ন দেখলাম কে যেন বললো, প্রদীপ সর্পিত অনেকদিন আগে গিয়েছিলি, ওদের 10টার মধ্যে সবার ব্যবস্থা করবি। ওই জন্য স্বপ্নটা সার্থক করতে হবে বলে আমাকে সময় মতো শেষ করতে হবে। স্বপ্ন দেখেছি আমি, রাধা রানী কি দান দান। তবে একটা কথা বলে যাই, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, যেখানে স্বামী স্ত্রীতে গন্ডগোল থাকে ওখানে কৃষ্ণ ভজন কোনোদিন হয় না। বৃন্দাদুতি কৃষ্ণকে আনবে এখনই, তার আগে বলে রাখি, স্বামী স্ত্রীতে যেখানে গন্ডগোল থাকে সেখানে কৃষ্ণ ভক্তির বাধা হয়। আপনাদের সবাইকে বলে গেলাম, স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া করলে প্রথম কিন্তু বাচ্চাদের মন ক্রিয়েট করে, মনোবিজ্ঞান বলল। দেখবেন আপনার ঝগড়া করবেন, প্রথম বাচ্চার মনে ক্রিয়েট করবে। ওই জন্য বাচ্চার সামনে এমন কিছু খারাপ কথা বলবেন না, খারাপ কাজ করবেন না, যেটা বাচ্চার মনে প্রথম ইফেক্ট হয়। তার প্রমাণ দেখে নেবেন আপনার, ছোটো ছোটো বাচ্চাগুলো বসে, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, 4টে বসে আছে তো, আর কোলে একটা বসে আছে। এ দেখলে প্রশ্ন করি, উত্তর দিয়ে দেবে, দেখুন আপনারা। আচ্ছা তোরা বলতো, জোরে বলবি কিন্তু উত্তরটা দিবি। ছেলে যখন বিয়ে করতে যায়, মানে স্বামী যখন বিয়ে, বর যখন যায় বিয়ে করতে, তখন মাথায় একটা সাদা কাপড় দেওয়া হয়, আর মেয়েটাকে পিঁড়িতে করে চাপানো হয়। চোখে কি ঢাকা দেওয়া হয়, জোরে বল? চোখে কি ঢাকা হয়, জোরে বল? দেখুন পাটি কেমন বসে আছে, পান। আচ্ছা মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন? কারো জানেন? বলে কতদিন বিয়ে হয়েছে অত কি আমাদের জানা আছে? এই যদি কীর্তন শুরু করা যায়, নেহাত খালি ভক্ত নাই বেশি বলে মজা নাই, আনন্দ নাই। ভক্ত বেশি থাকলে নিতাই গৌর হরি বল, অ্যাকশন বেশি বেড়ে যায়। তো আমার দিকে তাকান, আপনার যখন পান বললেন, পান তো মাথায়, বাবারা তো রয়েছে, পান তো আপনার চোখে নেন। বলুন তো পান কেন চোখে নেন? বলবো না, পরের বারে বলে দিয়ে যাবো। পরের বারে বলবো, মিলন করে দিই নাকি? এটার বলবো না, না বলবো? আমি না বলে তো যাবোই না। পানটা কেন চোখে দেওয়া হয় মায়েরা? আসলে মেয়েটি যখন পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে, তখন মেয়েটির সঙ্গে স্বামীর মায়ার যোগ হয়ে যায়। পান হলো যোগ মায়া, মানে পানটা সরালেন আর সরানোর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর একটা মায়ার যোগ হয়ে যায়। কালকে যে কাকাবাবুর বাড়িতে বাসা ছিলাম মেদিনীপুরে, ওনার বাড়িতে কীর্তনটা করার পর যখন বাসার উপরে গেলাম, তখন বলছে, বাবা প্রদীপ তোমার কীর্তনে সব জায়গায় ভালো লাগলো, একটি জিনিস আমার সন্দেহ হলো। বলে কেন? তুমি যে বলে পান সরালে মায়া হয়, কই আমি তো বুঝতে পারছি না। বলে কেন? আমার 3টে ছেলে 3টে বৌমা, মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে? পান সরানোর আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য মায়া নাই। এ কীর্তনে খুব রস আছে, মজা আছে, প্রেমও আছে, রসও আছে, যদি নিতে পারা যায় আর কি। রাত্রি শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। তবে দামি কথাটা বলে যায়, খুব যুক্তির কথা বলে যায়। একটা ভাগবতের কথা বলবো ধীরে, একটা ভাগবতের কথা বলবো, একটা বাস্তবে কথা বলবো। ঝগড়া করবেন, আপনার বাচ্চার মনে প্রথম ইফেক্ট করবে। ওই জন্য আপনার ঝগড়া করলে, ঝগড়া যাতে না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাবো। বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছে বলুন বলুন, ওইটার জন্য তো কীর্তন শুনতে আসা, যত গন্ডগোল ওইখানটা দেখে। মায়েরা, আপনাদের কোনোদিন ঝগড়া হবে না, একটি যুক্তি শিখিয়ে দিই। একটা বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, বাবা খুব ঝগড়া করছে। পাশের বাড়ি মেয়েটি বলছে, ও দিদি, এই যে ঝগড়া তো খুব করছো, আমাদের বাচ্চাগুলো মাথা নষ্ট করছে, তোমার বাচ্চা নষ্ট করছো মাথা। এক কাজ করো, পাশের গ্রামে সাধু বাবা এসছে, ওর কাছে যাও, মন্ত্রপুত জল আছে, জলটা খেয়ে নেবে, দেখবে তোমার আর ঝগড়া হবে না। মেয়েটি মানে স্বামী স্ত্রী দুজনে গেল সাধু বাবার কাছে। বাবা বলছে, বাবা আমাদের দুজনে খুব ঝগড়া, একটু ব্যবস্থা করে দিন। বাবা বলছে, বেশ বেশ। বাবা তো একটু সাধু বাবা তো চেক করে দিচ্ছে কে বেশি ঝগড়া করে। আচ্ছা কে বেশি ঝগড়া করে? স্বামী বলছে ও, স্ত্রী বলছে না ও। বুঝতে পেরে গেলো যে কে বেশি ঝগড়া করছে। দেখে স্বামী যদি 4টা বলছে, স্ত্রী 25টা বলছে। বলছে কোনো চিন্তা নেই, এত মন্ত্রপুত জল দিয়ে দিলাম। এই ছেলেটাকে বললো, তুই খাবি না, তোর স্ত্রী খাবে। তুই যখন ঝগড়া করতে শুরু করবি না, ও তখন জলটা খাবে। বলছে কী করবি? ও যখন ঝগড়া করতে শুরু করবে, ফুসফুস করে মন্ত্র দিয়ে দিল, নিয়ে 1 বোতল জল দিয়ে বলল, যখনই তোর স্বামী 2-4টা বলতে শুরু করবে, তখন তুই মন্ত্রপুত জলটাকে নিয়ে মুখে ভরে নিবি, গিলবিও না, ফেলবিও না। বুঝতে পেরেছেন কিছু? গিলবিও না, ফেলবি না মানে যখনই ঝগড়া শুরু হবে তখন দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করো না, বাবার মন্ত্রপুত জলটা বাস, দেখবেন আর ঝগড়া হবে না। এখানে তত্ত্ব বলছে না না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। ভক্তি কি বললো, ভাগবত কি বললো? দুটো কাজ একসঙ্গে করো, ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিন, তারপর খান। ভোজন একসঙ্গে হলে ঠিক আছে। আর সন্ধ্যাবেলা স্বামী, এখানে তত্ত্ব কি বললো? সংসার একটি জাঁতা, মানুষগুলো কি কলাইয়ের দানা। এখানে সংসার জাতার মাঝে গুরুকে গঞ্জ, সংসার জাতার মাঝে ভক্ত কলাইয়ের দানা,
গোঁজ নামক গুরুকে যদি আশ্রয় করে আর গোবিন্দ ভজনা করে, একমাত্র তারাই কিন্তু গোটা কে গোটা। এই জন্য যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা নেবে, ভালো করেছেন। যারা নেন নাই তারা নিয়ে নেবেন। যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন ততক্ষণ দেহ শুদ্ধ হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, মন্দিরে পুজো দেবেন, ভগবান গ্রহণ করবে না। আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে জিজ্ঞেস করবে, মা তোমার বাড়িতে সেবা করব, আপনি তো বলবেন হ্যাঁ করব, কিন্তু হ্যাঁ করাবো, কিন্তু তিনি বলবেন তোমার দীক্ষা হয়েছে। প্রশ্ন করতে পারেন দীক্ষা মানে কি? দীক্ষা কথা তিনটে। দীক্ষা কথা তিনটে অর্থ কি কি? দীক্ষা কথার প্রথম অর্থ হচ্ছে দিয়ে খা। হরে কৃষ্ণ। যারা দীক্ষা নিয়েছেন তারা ভগবানকে দিয়ে তারপর খাবেন, নইলে চুরি করে খাওয়া হয়। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের খাচ্ছেন। তা ভগবানের জিনিস যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় তাকে চুরি করে খাওয়া বলা হয়। এই জন্য যারা যারা দীক্ষা নিয়েছেন তারা ভগবানকে দিয়ে খাবেন। প্রশ্ন করবেন যে তাহলে আমরা যে এদিক সেদিক খাই, উল্টো পাল্টা খাই, ভগবানকে দিয়ে খাবো কি করে? স্নান করার পর তুলসী পাতা, একটু বাতাসা কি নকুল দানা ভগবানের চরণে দিয়ে দিন, ব্যাস। তারপর আপনি স্নান করে যা খাবেন খাবেন, আগে ভগবানকে দেন তারপর। আর দীক্ষা মানে কি? দেখা। আমাদের জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। যেদিন আপনার জ্ঞান চক্ষুর উদয় হবে সেদিন গোবিন্দ দর্শন আপনার অবশ্যই অবশ্যই হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলা আমার কর্তব্য যে গুরুমন্ত্র নিয়ে নেবেন, কিন্তু গুরুমন্ত্র গুরুর কাছ থেকে নিতে হবে, পাকা গুরুর কাছে নিতে হবে। প্রশ্ন করবেন গুরুর কাছে নেবো কেন? যদি বই থেকে মুখস্থ করে বলে দিই তাহলে হবে না। এ কথা বলেছিল নরেন, কাকে? রামকৃষ্ণ পরমহংসদেবকে। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বসেছিল, একদিকে রামকৃষ্ণদেব একদিকে নরেন। তো রামকৃষ্ণদেবকে নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর গুরুমন্ত্র নেবার কি দরকার আছে? আমাকে বলে দাও কোন বইতে মন্ত্রটা লেখা আছে, মুখস্থ করে বলে দেবো, গোবিন্দ পেয়ে যাব। ঠাকুর একটু হেসে বলেছিল, হ্যাঁ রে পাবি। যে মুখস্থ করে বলবে সেও পাবে, আর যে গুরুর কাছ থেকে নেবে সেও পাবে। তবে দুটো পাওয়ার মধ্যে তফাৎ আছে। ও মাইরা, আপনার তো মুখস্থ করে মন্ত্র বলতে পারেন, তাহলে গুরুকে টাকা পয়সা জামা কাপড় কিছু দিতে হবে না, মন্ত্র মুখস্থ করলে হয়ে যাবে। আবার গুরুর কাছে নিলে কি হবে? দুটোর মধ্যে তফাৎটা কি? ঠাকুর বললেন, শোন, মন্ত্র মুখস্থ করলে ভজনা করলে তাও তুই গোবিন্দের কাছে যাবি, আর যদি গুরুর কাছে নিস তবে তাও গোবিন্দের কাছে যাবি। তো দুটোতে তফাৎ আছে। বলে কীরকম তফাৎ? বলছে দেখতে পাচ্ছিস গঙ্গাতে একটা কি ভেসে আসছে? নরেন বলল, ডিঙ্গি নৌকা। আচ্ছা বলতো নরেন, এই ডিঙ্গি নৌকাটা এই দক্ষিণেশ্বর থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলল, তা ঠাকুর 6 ঘন্টা লাগবে। আচ্ছা ওই তার পেছনে একটা কি আসছে দেখতো? তার পেছনে দেখতে পেলো কি? একটি স্টিমার আসছে। বলছে ওটার কত সময় লাগবে? বলছে ওটা 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা নরেন, ওই ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলছে ওর যদি 1 ঘন্টা লাগে এরও 1 ঘন্টা লাগবে। ওরে, দেহটা হচ্ছে ডিঙ্গি নৌকা আর গুরুদেব হচ্ছে স্টিমার। গুরুরূপী স্টিমারের সঙ্গে আমাদের দেহ যদি বেঁধে দেওয়া হয় তাহলে গোবিন্দের কাছে যেতে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা গুরু ছাড়া কিন্তু গোবিন্দ ভজনা হয় না। বলছে কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু রেগে গেলে কৃষ্ণের ক্ষমতা নাই যে গুরুকে আপনার কাছে এনে দিতে পারে, কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় তাহলে গুরুর ক্ষমতা আছে আপনাকে তার কাছে এনে দিতে পারে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, গুরু যদি কারো না থাকে ঠিক, তবে গোবিন্দ পাওয়া যাবে না। আপনারা তো ইউটিউবে প্রচুর শুনেছেন যে গুরু, একটু টোনটা খনখন করছে, একটু বাড়িয়ে দাও ভাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। খনখন করছে, একটু পরিষ্কার করো। জয় নিতাই, জয় নিতাই, একটু ব্যাস দিয়ে জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। আপনারা তো শুনেছেন যে গুরু মন্ত্র নিতে গেলে পাকা গুরু করতে হবে। কাঁচা গুরু আর পাকা গুরু কে বললেন? আমার কথা ঠাকুর বললেন। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। টাকা পয়সা চাল ডাল নিল, ওই যে মন্ত্র দিয়ে পালিয়ে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, একে কাঁচা গুরু বলা হয়। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে, দিবি তবে দেখি তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করবেন। গৌরচন্দিকা তাড়াতাড়ি শেষ করব, লীলার মধ্যে প্রবেশ করব। ভক্ত হয়েছে, একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি? যাক, বেড়েছে আরো বাড়বে। নিতাই চাঁদ কি? যাক, আর একটু বাড়লে ভালো হয়, গোবিন্দের কৃপা হবে। কেন মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই,
আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। নিজে বাবা হয়ে যদি আচরণ না করেন আপনার বাচ্চা করবে কি করে? আপনি লোককে শিক্ষা দিচ্ছেন হাত তুলুন, আপনি নিজেই যদি না তুললেন আপনার শিক্ষা হলো কি করে? এই জন্যই তো ধ্বংসটা আমরা নিজেরাই টেনে আনছি। আমরা লোককে বলছি হাত তুলুন হাত তুলুন, আমিই তুলছি না, তাহলে হবে কি করে? আপনার বাচ্চা তুলবে কি করে মা? বাঘিনী যখন বাচ্চাদেরকে সাঁতার শেখায় প্রথমে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো পার থেকে মনে মনে ভাবে মা যদি জলে নামে আমাদের ভয় কি, চল মায়ের পিছু পিছু আমরাও নামবো। আপনি ভক্তির পথে নামবেন তবেন তো আপনার বাচ্চা আপনার পেছন পেছন নামবে। আর আপনি ভক্তির পথে নামবেন না তো আপনার বাচ্চা নামবে কি করে? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেকবান তৈরি করুন। শুধু কীর্তন শুনতে আসলে হবে না, আপনাকে চৈতন্য জাগিয়ে যেতে হবে, জেনে যেতে হবে আমাদের পথটা কি। আজ আমরা প্রত্যেকটি জেলায় জেলায় হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা রাখি, ঠিক কথা, মানুষ মন দিয়ে শোনে কেন? পরিবর্তনের যুগ এসছে, কিছু শিখতে আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মনটা বড় ছিল, ছেলের মনটা বড় হলো। বিদ্যাসাগরের মাকে বিদ্যাসাগর একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নাও, নেয় নাই, বাক্সে ঢুকিয়েছিল। জিজ্ঞেস করেছিল মা তুমি শালটা নিলে না কেন? কি করে নেব? কেন মা? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য শাল আনবি সেদিন আমি নেব বাবা। আর আমাদের এলাকাতে যদি কোনো মেয়ে একটা নতুন শাল কেনে না, ও দেখবেন পাড়ায় পাড়ায় ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে বেড়াবে। বলুন তো ওর বাচ্চাটা কেমন তৈরি হবে? বিষাক্ত বাচ্চা জন্ম দিয়ে চলে যাবে। আজকে রামকৃষ্ণ ঠাকুরের মতো ছেলের জন্ম নাই কেন? আজকে বিবেকানন্দের মতো ছেলের জন্ম নাই কেন? আজকে কেন নজরুলের মতো ছেলের জন্ম নেই? কেন নেই? অনুকূল ঠাকুরজি সুন্দর কথা বলেছেন, আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গায় নামে না, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মায়ের ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না বলে নামতে পারছে না। আপনাদের প্ল্যাটফর্মটা ভালো করতে পারেননি বলে মহাপুরুষ আসতে পারছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদের আত্মা। আপনি প্ল্যাটফর্মটা ভালো করুন, দেখুন আপনার কাছে মহাপুরুষ আসবে। আপনি মা হতে গেলে এমনি এমনি মা হওয়া যায় না, মা হতে গেলে তার কর্তব্য আছে, বাবা হতে গেলে তার কর্তব্য আছে। আপনি যে ভালো কর্তব্য করেন আপনার বাচ্চা ভালো। এই জন্য আপনাদেরকে বলে যাই, আসুন আজকে লীলা শুরু করবার আগে সবাই মিলে বলবো রাধা রানী কি। যাক পেরেছি, একটু বলবেন কোনো অসুবিধা নেই, জয় দিলে কোনো অসুবিধা নেই। কে কি বলছো দিকে তাকাবেন না। অনেকে আবার তাকাচ্ছে, আমাদের পাড়া থেকে যে এসছে তারা দিচ্ছে তো, নাহলে আমি দেবো না, তা বললে হবে না, ওইদিকে তাকাবেন না। ধর্ম নিজে নিজে, রাধা রানী কি। তোরা চুপ কর, ওরা বলুক। হ্যাঁ তোরা তো বলবি, তোরা তো পাক্কা আছিস। শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা কি বলছেন? ভয়। ও আচ্ছা, জয় জয়, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আসুন পেটকে শুরু করবো ভগবান শ্রীকৃষ্ণের বিদায়ী লীলা। একটা দ্বারকা লীলা, একটা মাথুর লীলা, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি মথুরাতেই থাকবো। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, মাথুর লীলা। মান মাথুর দান সাধ্য বাড়ির গান, এগুলো সাধারণত হয়, প্রভাসযোগ্য হয়, নিমাই সন্ন্যাস হয়। তো আজকে আপনাদের সামনে একটু মাথুরের কথাটি আপনাদের প্রকাশ করব। মা দুর্গাকে মা বলেছেন, মা কালীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, রাধাকে কেউ মা বলেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। রাধাকে কেউ মা বলেন না, কিন্তু রাধাকে মা বলা হয় না দুটো কারণে। একটা কারণ দেখবেন ডিম্বের কারণ থেকে, ওটা আপনারা জানেন। আর একটা কারণ হচ্ছে এইটা, ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন 100 বছরের জন্য। তিনি গেলেন কেন, কি কারণে গেলেন? আর রাধাকে মা বলে ডাকা হয় না কেন? ছোট্ট প্রমাণ আপনারা পেয়ে যান আজকে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা কার কুঞ্জে লীলা করছে যেটা বলুন? বিরজার কুঞ্জে। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে না আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এদিকে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ করে চলেছে। আচ্ছা আপনারা নারদকে চেনেন তো? জোরে বলবেন হ্যাঁ না না, একটু বলবেন নারদকে চেনেন তো? আর এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, নারদ তো পাড়ায় পাড়ায় আছে। আপনার কথা আমাকে, ওর কথা ওকে, এই বলে ঝগড়া লাগায়। এ নারদ সে নারদ নয়, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় সেই নারদ। যার কথায় হয় না রদ সে হচ্ছে নারদ, যা বলবে তাই করবে, ইনি হচ্ছেন না। এই বক্সটা বাড়াও। যিনি হচ্ছেন, যার কথায় কোনো রদ হবে না, তিনি হচ্ছেন নারদ, যা বলবে তাই করবে, ভক্ত ভগবানের মিলন করায়। তো নারদ মুনি বিনাটি বেড়াতে বেড়াতে চললো কোথায়? বিরজার কুঞ্জের দিকে, যেদিকে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে। যাচ্ছে কিভাবে?
গেটে ভিড় না করে সামনের দিকে এলেই ভালো হয়, খুশি হব। কেন বলুন তো? ছাদের বাসের ভেতরটা ফাঁকা আর দেখবেন গেটে ভিড়। এদিকে আসুন, ভেতর দিকে আসুন। যারা কীর্তন শুনবেন তারা ভেতরে আসুন, আর যারা দেখবেন তারা বাইরে থাকুন। যারা কীর্তন দেখতে এসছেন তারা বাইরে থাকবেন, যারা শুনতে এসছেন তারা বসবেন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন মায়েরা, নারায়ণ নারায়ণ। এ শ্রীরাম, ভগবান কোথায়? নারদ বলল। শ্রীরাম বলছে প্রভু ভেতরে আছে। বলে কোথায়? বিরজার কুঞ্জে লীলা করছে। আমি দরজায় আছি, প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই দরজা ছাড়। যেই না বলেছে দরজা ছাড়, সঙ্গে সঙ্গে নারদমুনিকে বলল দরজা আমি ছাড়বো না, প্রভুর অনুমতি ছাড়া দরজা ছাড়বো না। নারদমুনি বলল মামিকে খবরটা দিয়ে। আসলে কৃষ্ণকে নারদমুনি মামা বলতো আর রাধাকে মামি বলতো। মামিকে একবার খবরটা দিয়ে আসি, দেখ তুই দরজা ছাড়িস কিনা। ও মায়েরা বলবেন তো, নারদের বাহনের নাম কি? উড়োজাহাজ। নারদের বাহনের নাম উড়োজাহাজ। যাক, আমি খুব খুশি, আমি টেস্ট করে খুব খুশি। আমি যখন বলছি নারদের বাহনের নাম উড়োজাহাজ, তখন সব বলছে কি ভক্তি করে বলছে নারদের বাহনের নাম উড়োজাহাজ। এই তো আপনারা জানেন, তো একবার বলবেন। নারদের বাহনের নাম হচ্ছে ঢেকি। মায়েরা, ঢেকির উপরে চেপে নারদ চললো কোথায়? রাধাকে খবরটা দেবার জন্য। মামি, আপনারা মন্দিরে প্রণাম করেন, কিন্তু প্রণাম করার সময় প্রায়ই সবাই ভুল করেন, সেই ভুলটা আজকে ধরিয়ে দিতে চাই। মন্দিরে দাঁড়াবেন, লক্ষ্য করবেন সবাই প্রণাম করছে, প্রণামগুলো সব ভুল করছে, শাস্ত্রের নিয়মে নয়। দেখবেন মা কালীকে প্রণাম করছেন তাও সোজা করে, দুর্গাকে প্রণাম করছে তাও সোজা করে, কৃষ্ণকে প্রণাম করছে তাও সোজা করে। সাধুগুরু প্লেন হয়ে গেল ভাই, কই কমে যাচ্ছে কেন? জয় নিতাই। মা দুর্গাকে প্রণাম করছে তাও সোজা করে, মা কালীকে প্রণাম করছে তাও সোজা করে, শিবকে প্রণাম করছে তাও সোজা করে, কৃষ্ণকে প্রণাম করছে তাও সোজা করে। নিয়মটা নয়। দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, আপনার ডান দিক, নইলে কিন্তু প্রণাম আপনার হচ্ছে না, বেকার আপনি যাচ্ছেন। মন্দিরে গিয়ে কাঁদছেন আর ভগবানকে বলছেন স্বামী মামলাতে জিতলো না, ছেলে পরীক্ষায় পাস করলো না, এই খালি বলে বেড়াচ্ছেন। আপনার হবে কি করে? আপনি তো নিয়মে করছেন। রামদেবজি বলেছেন ভালো ভালো ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। আপনি নিয়মে করবেন তো সুস্থ হবেন, অনিয়মে করলে তো অসুস্থ হবেন। এই জন্য আপনাকে জানতে হয়, জানবার জায়গা একমাত্র হরিবাসর, এখানে সে জানতে হয় শাস্ত্রের কথা প্রত্যেকটা। দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন তখন ডান দিকে রেখে করবেন। কাল থেকে কেউ যদি সোজা করেন তাহলে আপনার কীর্তন শোনা বেকার হয়ে গেল। আপনি মন্দিরে প্রণাম করবেন, ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ভগবানকে প্রণাম করছেন সবসময় আপনার বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করছেন, দেবদেবীকে প্রণাম করছেন সবসময় ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন একমাত্র সম্মুখে, মানে সোজা। তবে একটা কথা বলে যাই, প্রণাম আপনাদের তাও উল্টো হয়, তার প্রমাণ দিয়ে দিই, একটু প্রমাণ দিয়ে দিই। শাস্ত্র বলছে আমাদের 4টে জাতি আছে। কি কি? একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা ব্রাহ্মণ, একটা শূদ্র, 4টে জাতি। আবার শাস্ত্র প্রমাণ করে দিল যে আমাদের শরীরের মধ্যে 4টে জাতি। কি কি? এই দেখুন, এইখান থেকে পর্যন্ত ব্রাহ্মণ, এটা হচ্ছে ক্ষত্রিয়, এইখান থেকে এটা হচ্ছে বৈশ্য, আর এইখান থেকে এইটা হচ্ছে শূদ্র। তাহলে পাটা হলো শূদ্র, মাথাটা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কেন হলো? মুখ দিয়ে ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে, এই জন্য মুখটা হলো ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় যুদ্ধ বিগ্রহ করে। আপনার সামনে কিছু না থাকলে, কেউ মারামারি করতে হলে আপনি কি করবেন? হাত দিয়ে প্রতিহত করবেন, তার মানে এটা হচ্ছে ক্ষত্রিয়। আর বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য করা, গৌ রক্ষা করা। তাহলে এখন লক্ষ্য, বৈশ্য কোনটা? এখান থেকে এই পর্যন্ত। সকালবেলায় মাল তুললেন, বিকালবেলায় খালি। বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা। আর বিকালবেলায় মাল তুললেন, পরের দিন সকালবেলায় খালি। বৈশ্যের কাজ ব্যবসা বাণিজ্য, লোড করা আর আনলোড করা। আর শূদ্রের কাজ কি? এদিকে তাকান। ওঠ বললে ওঠে, বস বললে বসে, চল বললে চলে, এর নাম শূদ্র। আমার প্রশ্ন আপনাদের কাছে, এ যদি শূদ্র হলো, এ যদি ব্রাহ্মণ হলো, তাহলে মাথায় প্রণাম না করে আপনারা পায়ে করেন কেন? যুক্তির কথা তো। শাস্ত্র যদি বলে এটা ব্রাহ্মণ আর এটা শূদ্র, তাহলে শূদ্রকে প্রণাম করবেন কেন? আপনি তো ব্রাহ্মণকে প্রথমে প্রণাম করবেন, আপনি মাথায় করবেন কেন? এই তত্ত্বটা জানতে হবে। আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে গুরুদেব আসে, আপনারা প্রণাম করেন। শাস্ত্র বলছে যে গুরুকে প্রণাম করে তার মুক্তি হয়ে যায়, তার একবারে মুক্তি হয়ে যায়। তা আপনারা এত গুরু এসছে আপনাদের বাড়িতে, প্রণাম করেছেন, কার মুক্তি হয়েছে? হাত তুলুন তো। যদি তোলেন তাহলে মিথ্যে কথা বলা হবে। কারো মুক্তি হয় না। কেন? আপনার গুরু প্রণামটাই হয় নাই। কেন হয় নাই? শাস্ত্র বুঝিয়ে দিয়েছে। আগে টিভি চলতো ব্যাটারিতে, এখন তো ইলেকট্রিকে চলে নাকি। তো ব্যাটারিতে চলতো, দেখবেন দুটো কামড়ি থাকতো না, একটা ডান দিকে একটা বাম দিকে, প্লাস আর মাইনাস, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু পিকচার টিউবটা নিতাই গৌর হরিবল হয়ে যেত, হতো না উল্টো পাল্টা হলে। তাহলে প্রণাম এদিকে তাকাবেন। যদি কেউ দাঁড়িয়ে থাকে
তাকে আপনি হরে কৃষ্ণ, যদি কেউ দাঁড়িয়ে থাকে আপনি তাকে প্রণাম করবেন। প্রণাম করার সময় আপনার ডান হাতটা ওনার ডান পায়ে যাবে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে যাবে, তবে প্রণাম ঠিক হবে। একটু বসে বসে বিবেচনা করুন তো, কাউকে যখন প্রণাম করেন আপনার হাতটা ওনার কোন, ডান হাতটা কোন পায়ে পড়ে আর বাঁ হাতটা কোন পায়ে পড়ে, বুঝুন আপনি ভাবে, ভালো করে বুঝুন কোন পায়ে পড়ে। আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ে, তাহলে প্রণাম উল্টো হলে ওনারও পিকচার টিউব নষ্ট হয়ে যায়, তাহলে আপনার প্রণাম উল্টো হয়ে যাচ্ছে, হচ্ছে না? এই দিকে তাকান, তাহলে প্রণাম করবেন কেমন ভাবে? প্রণামের নিয়ম হচ্ছে বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। যখনই কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, তখন দেখবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে যাচ্ছে এভাবে প্রণাম করলে, আর বাঁ হাতটা বাঁ। এইটা হচ্ছে প্রণামের নিয়ম। আর আমরা কি করি, সবাইকে উল্টো পাল্টা প্রণাম করি। ফল লাভ করবেন কি করে? শাস্ত্রের উপর। এবার কাল থেকে বাচ্চাকে শেখাবেন, সবাই শিখবেন কি প্রণামটা হচ্ছে এইরকম করে। কেন? বাঁ হাতটা নিচে, ডান হাতটা এরকম করে। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে থাকে, লোকে বলছে কৃষ্ণ তুমি বোকা, বলে আমি বোকা নয়, তোরা বোকা। লোকে বলছে তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে না তুমি উল্টো, পাটা উল্টে আছো, বলে তোরা উল্টো করে প্রণাম করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। এই জন্য ভগবান দেয় না, অত সোজা নয় আমরা বোকা হতে পারি, ভগবান বোকা নয়। আচ্ছা, পায়ে কেন প্রণাম করবেন? পায়েই তো সব, পায়েই তো সব। কারো সঙ্গে কারো মান অভিমান হলে হাতে ধরলে মান নাও ভাঙতে পারে, কিন্তু পায়ে ধরলে 7 খুন মাপ হয়ে যায়। পায়ে ধরলে 7 খুন মাপ হয়ে যায়। ছোট যদি বড়কে বড় করে তবেই বড় হয়, বড় যদি নিজেকে বড় বলে তবে কোনোদিন বড় হয় না। এমপি এমএলএ মিনিস্টার আপনার দরজায় কখন হাত জোর করে দাঁড়ায়? ভোটের সময়, মানে যখন ছোটদের দরকার হয়। পাকা কথা। আপনি পায়ে প্রণাম করবেন কেন? এইদিকে তাকান, পায়ে কেন প্রণাম করবেন? মায়ের পেটে যখন বাচ্চা থাকে, কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি বলে একটা বই আছে, বৃন্দাবন দাসের লেখা, 60টা পাতা আছে, 60 পাতা। তার মধ্যে 35 পাতার উপরে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়। এবার 7 মাস বয়সে আপনার সাদ খাওয়াতে যান না? সাদ খাওয়ানো মানে কি ভাবেন? যে মেয়ের জীবের পরিবর্তন, মেয়ের শরীরে পরিবর্তন, মেয়েকে ভালো খাবার খাওয়াবো? ভুল করছেন। 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে দেখা দেয়, সেদিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। এই জন্য কৃষ্ণের প্রসাদ নিয়ে যাচ্ছেন না বলেই তো আপনাদের বাচ্চাগুলো সব উল্টো পাল্টা হচ্ছে। ওই জন্য কীর্তন হচ্ছে এখানে, পুকুর পাড়ে মোবাইল নিয়ে টিপিক টাপিক করছে। কারা বলুন তো? যারা ওই বাচ্চা থাকাকালীন উল্টো পাল্টা খেয়েছে। আর যারা বাচ্চা থাকাকালীন ভালো খাবার খেয়েছে তাদের বাচ্চাগুলো দেখুন কেমন বসে আছে। কেন বলুন তো? এরা গোবিন্দ কৃপা পেয়ে গেছে। আর যাদের খান নাই তারা দেখুন টিপিক টাপিক দেখুন পাহাড়ে বসে আছে। এ নিয়ম, আপনি যেমন করেছেন সেরকম হচ্ছে। এখনকার মায়েরা বলে বাবারে আমার ছেলে যেন কম্পিউটার আমার মোবাইল চালাই। ওসব কাজ করবেন না, অপরাধ নেবেন না। এক জায়গাতে কীর্তন করতে গেলাম গত বছর, পরপর 2 বছর গেলাম, দাদা আপনার মেয়েটা তো কম বয়স, 16 বছর, কোথায় গেল? আর বলবেন না, মোবাইলেই মেয়ে চলে গেছে। বলে কীরকম? জিও মোবাইল কিনলাম 1500 টাকাতে, রং নাম্বারে মারলো আর কোথায় উল্টে চলে গেল। না, হতে পারে আপনার ভালো হতে পারে, আপনার মন্দ হতে পারে। মোবাইল বাচ্চাকে দেবেন না, নইলে কিন্তু আপনি ঠকবেন। কেন? এখন থেকে এরকম গর্ব করে বলবেন না আমি জানাতে জানি, আমার বাচ্চা কত চালাতে জানে। ঠকবেন আপনি, আপনার বাচ্চার মাথাটা আপনি নিজেই খাইয়ে দিচ্ছেন। আপনি কৃষ্ণ ভক্ত কি করে হবেন? আপনি তো আগে ভক্তটাকে নষ্ট করে দিচ্ছেন। এই জায়গাগুলো ঠিক রাখবেন, তবে আপনার কীর্তন শোনা লাভ হবে, নইলে বেকার হয়ে যাবে। তাহলে পায়ে প্রণাম করলাম কেন? মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে থাকে। কৃষ্ণ গর্ভের মধ্যে 7 মাস বয়সে আমাদের দেখা দেয়। আচ্ছা বলুন তো, যদি দেখা দেবে, গোবিন্দ আমাদের গর্ভের মধ্যে দেখা দেয়, মায়ের আমাদের কাছেই বসে থাকে, তাহলে মাথাতে বসবে না পায়ে বসবে? জোরে বলুন, কোথায় বসা উচিত? পাগুলো আমাদের উপর দিকে থাকে, মাথাটা নিচের দিকে থাকে। গোবিন্দ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, তাহলে বলুন মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? কোনটা মনে হয় আপনাদের? কোনটা মনে হয় সাধারণ বিবেচনায়? পায়ের দিকেই বসবে। তাহলে এই পায়ের দিকে বসে, তার প্রমাণটা কি বলুন তো? ভগবানের বসার জায়গা হচ্ছে পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল। প্রমাণ দেখুন, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন, লাল। আজকে গোবিন্দ পায়ে বসে, আমরা পায়েতেই প্রণাম করে থাকি। এই না রাধারানীকে নারদ মুনি বলছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। ও মায়েরা, এই সময় রাধারানী কোমরে কাপড়টা বেঁধে যখন সোজা চললো শ্রীরামের কাছে, দরজা ছাড়। শ্রীরাম কি বলছে দেখুন, এদিকে দেখুন, দরজা ছাড়বো না মা। কিছুক্ষণ আগে শুনলেন রাধাকে মা বলা হয় না, কিন্তু শ্রীরাম বলছে
দরজা ছাড়বো না মা। রাধারানী বলছে দরজা ছাড়, নইলে ভালো হবে না। না, দরজা ছাড়বো না। কেন ছাড়বি না? প্রভু বলেছে, তার অনুমতি ছাড়া দরজা ছাড়বো না। তিনি অনুমতি দিলে তবে ছাড়বো, নইলে ছাড়বো না। রাধা বলছে দেখ শ্রীরাম, তুই দরজা ছাড়, নইলে ভালো হবে না বলে দিচ্ছি, আমি জোর করে ঢুকবো। তুমি জোর করে ঢুকবো। যে না রাধা জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম সঙ্গে সঙ্গে রাধারানীকে হাতে করে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। রাধারানী কেঁদে কেঁদে বললো, শ্রীরাম তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দত্ত কুলে জন্ম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, জন্ম। বয়স্ক বাবারা বুঝতে পেরে গেছেন কোন দৈত্য হয়ে গেছে। শঙ্খচূড় দৈত্য। কে হলো? শ্রীরাম। আচ্ছা মায়েরা, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। আচ্ছা বলুন তো, তুলসী এত পবিত্র নারী, অথচ তার স্বামী কেন দৈত্য হলো? অভিশাপ আছে কার? গণেশজির। কেন না, গণেশকে তুলসী একবার বিবাহের প্রস্তাব দিয়েছিল। গণেশজি আমি তোমাকে বিয়ে করতে চাই। গণেশ বারবার প্রত্যাখ্যান করেছিল, না আমি তোমাকে বিয়ে করব না। সঙ্গে সঙ্গে গণেশ অভিশাপ দিয়েছিল, আমাকে বারবার বিবাহের প্রস্তাব দিচ্ছ তুমি, অভিশাপ দিলাম তোমাকে, তোমার দৈত্য স্বামী হোক। তুলসী পাতা দেখবেন অন্যান্য দেবীর পাতাতে পায়ে গেলেও গণেশের পাতাতে কোনোদিন যায় না, গণেশের পায়ে যায় না, গণেশের পুজোতে যায় না। কেন বলুন তো? অভিমান আছে, তুমি আমাকে অভিশাপ দিয়েছো বলে। যখন অভিশাপ দিল তোমার দৈত্যকুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম অভিশাপ দিল, ওগো রাধে তুমি যেমন আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম দেও, আমি তোমাকে অভিশাপ দিলাম, মা হয়ে পুত্রকে এত বড় অভিশাপ দিলে, আমি আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না, কেউ কোনোদিন মা বলে ডাকিবে না, কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, ডাকিবে না, কেউ কোনোদিন মা বলে ডাকবে না। ও মেয়েরা, কাল যদি কেউ জিজ্ঞেস করে রাধাকে মা বলা হয় না কেন? শ্রীদামের অভিশাপ থেকে। বলবেন শ্রীদাম অভিশাপ দিয়েছিল, সেদিন থেকে রাধাকে মা বলা হয় না। এবার দেখুন শেষ অভিশাপ যেটা দিল, আজ রাধারানী সহ্য করতে পারলো না। শ্রীদাম বলল, রাধে তুমি মা হতে পারবে না, অভিশাপ দিলাম, তুমি তবু ছটফট করে না স্থির দাঁড়িয়ে রইলে, আমি তোমাকে এমন অভিশাপ দেবো তুমি এবার ছটফট করে মরবে। কি অভিশাপ দিবি তুই? অভিশাপ দিলাম কি, আমি যেমন দৈত্যকুলে জন্মগ্রহণ করব, যে দৈত্যকুলে জন্মগ্রহণ করে সে ভগবানকে হারাই, আমি যদি ভগবানকে হারিয়ে থাকতে পারি, আমিও তোমার কাছ থেকে তোমার ভগবানকে হারিয়ে দেবো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণহারা হবে, কৃষ্ণহারা তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণহারা হবে, হারা হবে। 100 বছরের জন্য রাধারানী কৃষ্ণকে হারালো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম আর যা অভিশাপ দিবি দিস, কিন্তু কৃষ্ণ ছাড়া আমাকে করিস না। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা শুনে রাখুন। জীবনে কে কতদিন বাঁচতে এসছে, মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে যান। আজকে আপনারা যে এত দূর থেকে কেউ কেউ ছুটে এসছেন, সর্পি গ্রামটা তো খুবই বড়। আমি তাকে এখানে 24 প্রহর গান করে গেছি। কখন জানেন? প্রথম স্টার্ট করি তখন যারা মালিকত্ব ছিল তারা বসে আছে এখানে, তো এইদিকে তাকাবেন না, অনেক তখন আমার একবারে শুরু ওনারা তখন এনেছিলেন। সর্পি গ্রাম অনেক বড়। এখন যে অভিমান অনেকে যায় নাই, তার প্রমাণ এখানে আপনারা পেয়ে যাবেন। যদি অভিমান না থাকতো তাহলে প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। ঘরে কীর্তন কে যাবে, দুর্গা মন্দির হয়ে এক চান্স দেখতাম, অনেকের ভাব আছে। এই অভিমানটি থাকলে কিন্তু ভগবান পাওয়া যাবে না। বারবার বলেছি, কীর্তন শুনতে ডাকতে হয় না, খোল করতালে শব্দ শুনলে ছুটে আসে, এরাই ব্রজগোপীর মতো হয়ে যায়। বাঁশি শুনে যেমন কৃষ্ণের কাছে পাগলিনীর মতো চলে যায় ব্রজগোপী, আজকে কলিযুগের ব্রজগোপী কারা? কলিযুগের ব্রজগোপী তারা যারা খোল করতালে শব্দ শুনলে নিমন্ত্রণ অপেক্ষা করে না, এখানে ছুটে আসে, তারা কলিযুগের ব্রজগোপী হয়ে গেছিল। ছুটে যখন এসছেন তখন বলে রাখি, কে কখন চলে যাবে কেউ জানে না, তার আগে মিষ্টি কথা বলুন। বলছে যার মুখে সুগার আছে তার ব্লাডে সুগার নেই, মুখে যার মিষ্টি আছে না তার ব্লাডে কোনোদিন মিষ্টি নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, তোর বাড়িতে কেউ যদি আসে, দুটো মিষ্টি দিতে পারিস আর না পারিস, দুটো মিষ্টি কথা অন্তত বলিস। আপনার বাড়িতে কেউ গেছে, আপনি কিছু দিতে পারছেন না তাকে খেতে, দুটো মিষ্টি কথা বললেন না, ওতেও প্রাণ মন ভরে গেল।
দোকান থেকে 200 টাকার মিষ্টি কিনলেন, কিন্তু ভাবটা আপনার উল্টো হয়ে গেল। সে মনে মনে ভাববে মিষ্টি খেলাম না, যেন বিষ খেয়ে ঘর গেলাম। এটা কোনোদিন করবেন না। এই মুখের মধ্যে সব আছে। আপনার মুখ যদি ভালো হয়, আপনি জীবনে গুরু বনে যেতে পারেন। আপনার মুখের ভাব যদি ভালো হয়, মুখের মিষ্টি ভালো থাকলে আপনি গুরু বনে যেতে পারেন। প্রমাণটা কি? এইদিকে আমাদের শরীরে মানে মুখের মধ্যে কটা দাঁত আছে? বাচ্চাগুলো বলছে এই কটা দাঁত আছে আমাদের? আমাদের কটা দাঁত আছে? 52টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 32টা। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কটা দাঁত আছে? 32টা আছে। 32টা। তো 32টা দাঁত একদিন জীবকে বলছে যে আমরা 32 জন, তুই একা ইচ্ছা করলে টুকরো টুকরো করে 32 টুকরো করে তোকে মাটিতে ফেলে দেবো। জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোরা 32 জন, আমি একা এমন একটা কাজ করব, 32 জন এখানে আর থাকবি না। বুঝতে পেরেছেন কিছু? জীবকে বলছে 32 জন দাঁত, ইচ্ছা করলে 32 টুকরো করে মাটিতে ফেলে দেবো তোকে। জীব বলছে আমি একা এমন কাজ করব, তোরা 32 জন পড়ে যাবি। বলে কীরকম? বলছে রাস্তা দিয়ে কেউ পেরিয়ে যাবে, এমন একটা গাল দিয়ে দেবো, এক গালিতেই এক চড়েই 32 জন ঝুঁকে পড়ে যাবে। এই মুখটাতে কিন্তু মিষ্টি আছে, মুখটাতে আবার কি আছে বাবা? তেতো আছে। এদিকে তাকাবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মিষ্টি কথা বলুন, আপনার আপন হয়ে যাবে সবাই। আর তেতো কথা বলুন, দেখবেন সবাই দূরে চলে যাবে। আপনি ভালোবাসার কথা বলুন, আপনার সামনে আসবে। মহাপ্রভু ভালোবাসার কথা বলেছিলেন, মলয়চাঁদ কাজী উদ্ধার হয়ে গেছিল মুসলমান হয়ে। মহাপ্রভু ভালোবাসার কথা বলেছিলেন, প্রেম দিয়েছিলেন, জগাই মাধায় উদ্ধার হয়ে গেছিল। আপনি অন্তত কিছু করতে না পারুন, অন্তত কাউকে দেখলে জয়নিতাই সকালবেলাতে বলুন। যদি কেউ না বলে, আপনি বারবার বলুন। আপনার বন্ধুকে দেখবেন, জয়নিতাই কোথায় চললি রে, এটা যদি বলেন, ও যদি বলে কবে থেকে ভক্ত হয়ে গেলি, বলে আজ থেকে হয়ে গেলাম, তুই আরম্ভ কর। বারবার বলতে বলতে ও এক সময় দেখবেন আপনাকে জয়নিতাই বলবে, বলতে বাধ্য। এটা মহাপ্রভুর বাণী। যদি আপনারা করতে পারেন তবে জীবন সুন্দর। যেই না রাধারানীকে বলেছে, রাধে তুমি 100 বছর জন্য কৃষ্ণহারা হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতারে আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল ওই বীজ হতে অঙ্কুর হবে, 2টো পাতা হবে, একটা পাতা সুখ, একটা পাতা শান্তি। কৃষ্ণ কৃষ্ণ বিরহী রূপী রৌদ্র এসে আমার এই 2টো পাতাকে শুকিয়ে দিয়ে চলে গেল। ললিতা রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে ললিতা, আমার গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, আমার গোবিন্দ আমাকে কথা দিল আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু এলো না। আচ্ছা এইদিকে তাকাবেন। ললিতা বলছে, রাই তোর গোবিন্দ যখন চলে গেল তুই বাধা দিলি না কেন? ও মায়েরা, শ্মশান ঘাটে যখন কাউকে কাঁধে করে নিয়ে যায় বাঁশের দোলায়, তখন বাড়ির লোকে খুব কেঁদে কেঁদে ওই বাঁশটাকে ধরে বারবার কাঁদে না, কিন্তু সে কি ফিরে আসে? তো রাধারানী বলছে, আমার গোবিন্দকে কি করেছিলাম জানিস? আমার গোবিন্দ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি কেঁদে কেঁদে বললাম, তোমার নাম কে অক্রূর রেখেছিল, তোমার নাম ক্রূর রাখা উচিত ছিল। আমার গোবিন্দকে তুমি নিয়ে চলে যাচ্ছ। আমি কি করলাম জানিস রে ললিতা? রথের চাকার সামনে শুয়ে পড়লাম। এদিকে এদিকে রাধারানী বিরহটা দেখুন। রথের চাকার সামনে শুয়ে পড়লাম, কেঁদে কেঁদে বললাম, অক্রূর তোমার নাম কে অক্রূর রেখেছিল, তোমার নাম ক্রূর রাখা উচিত ছিল। তুমি আমার বুকের মধ্যে চাকাটা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে প্রাণে চলে যাবে। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি মারা যায় তার মরা মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয়। আমি যদি মরে যাই, আমার গোবিন্দ আমার মরা মুখ দেখে যাত্রা করবে, তার যাত্রা ভালো হবে। আমার গোবিন্দ কি করলো জানিস ললিতা? রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। এইদিকে এদিকে এই কথাটা কেমন বাবা? আজ যাব কাল ফিরে আসবো। দেখবেন কিছু কিছু দোকান থাকে, দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, লেখা থাকে না? জোরে বলবেন হ্যাঁ না না। আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন আজকে নগদ নিই, কালকে আবার ধার নেবো, রাত্রি পেরোলেই আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। ঠিক সেরকম গোবিন্দের কথাটা কেমন পেঁচ আছে দেখুন। বলছে আজ যাব কাল ফিরে আসবো, ওই যে কাল আর হচ্ছে না, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে। আমার গোবিন্দ যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে গেছে, 100 বছর গেছে, আমি 100 বছর স্নান করি নাই। এই যুক্তিগুলো শুনবেন। রাধার মতো আপনারা ভক্ত হতে না পারেন, রাধার মতো কিছু কিছু কাজ করুন, দেখবেন আপনার গোবিন্দের কৃপা পেয়ে যাবেন। বলছে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর জলে পা ধুই নাই। ললিতা বলছে চুপ কর, মিথ্যে কথা বলিস না। 100 বছর কেউ স্নান না করে থাকতে পারে? 100 বছর কেউ পা না ধুয়ে থাকতে পারে? বলছে ললিতা তুই বিশ্বাস কর, আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই। বলে কেন? যেদিন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে,
তার ভোরবেলায় আমাকে ডেকে বলল, রাধে এদিকে এসো, তুমি কি চাও বলো। আমি বললাম, বধূ তুমি আমাকে ভালোবাসার পরীক্ষা দাও। গোবিন্দ বলল, কত পরীক্ষা দিলাম, আবার কি পরীক্ষা দেবো। রাধারানী কেঁদে কেঁদে বলল, বধূ হে, তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজাইয়ে দাও। আমার প্রাণ গোবিন্দ কি করলো জানিস ললিতা, আমাকে কোলে করে বসালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল, বেনি মাধবে নিজের হাতে বেনি বেঁধে দিল, নয়নে আমার কাজল পরাইল, আমার নয়নে আমার গোবিন্দ নিজের হাতে কাজল পরালো। ওরে ললিতারে, কত যোগী কত মুনি কত ঋষি কত দিন ধরে গোবিন্দের চরণ পাওয়ার জন্য কাঁদে। আমি কি এমন পুণ্য করেছিলাম আলা ভোলা গোয়ালিনী, গোবিন্দ আমার চরণে নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল, আর বলল, রাধে তুমি যাবার সময় কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। ওই বলে ওই যে আমার গোবিন্দ 100 বছর গেছে এখনো আসে না। যদি কোনোদিন বধূ ফিরে আসি, ওই যে বলেছে আমি দেখব, ওই জন্য আমি স্নান করি নাই। যদি স্নান করে দিই তাহলে আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। আমি যদি স্নান করে দিই নয়নের কাজল মুছে যাবে। আমি যদি স্নান করে দিই তবে আমার বেনিটা খুলে যাবে। আমি যদি জলে পা দিই তবে আমার পাটা জলে ধুয়ে যাবে, আলতা থাকবে না, গোবিন্দকে দেখাতে পারবো না। তবে ললিতারে, আমি আমার বেনির মধ্যে কৃষ্ণ দেখতে পাই, আমি কাজলের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, স্মৃতির সিঁদুরের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, চরণের আলতার মধ্যে কৃষ্ণ দেখতে পাই। ললিতা সঙ্গে সঙ্গে বলছে, তুই যদি সব চিহ্নগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পাস তবে তুই কাঁদিস কেন? আমি কৃষ্ণের জন্যে কাঁদি না, আমি কাঁদি এই জন্যে, আমার গোবিন্দ যদি কোনোদিন ফিরে আসে আমি তাকে সব দেখাতে পারবো। স্নান করি নাই বেনি দেখাতে পারবো, স্নান করি নাই সিঁদুর দেখাতে পারবো, স্নান করি নাই পায়ের আলতা দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো? নয়নের কাজল দুটো। আর ভাগ্য কোনোদিন খারাপ হবে না যদি একটা ভালো কাজ করতে পারেন। আর কৃষ্ণ, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আপনার যে যেখান থেকে কীর্তন শুনতে এসছেন প্রত্যেক একটা জাতির নাম আছে নাকি? অনেকে দেখবেন মনে করে আমি নিজ জাতি আমি কাছে বসবো না, জাতি আমি উঁচু জাতি আমি সামনে বসবো না। জাতির কোনো বিচার করবেন না, কর্মের উপর নির্ভর করবে। মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু ছিল, তার নাম কি? দ্রোণাচার্য। বাবা, মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য। তার জন্মের কথা শুনলে আপনারা ছিছি করবেন। এইদিকে দ্রোণাচার্যের মা ছিল বেশ্যা, স্বর্গের সবচাইতে বড় বেশ্যা, তার নাম গীতাচি। তার গর্ভে জন্ম নিয়েছিল কে? দ্রোণাচার্য। তিনি শিখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার মায়ের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও, আমি কোন জায়গায় গেলাম। ওই জন্য কে কোন কুলে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন ওটার দিকে নয়, আপনি কর্ম করে দেখিয়ে দিন আমি কোন জায়গায় যাচ্ছি। কাজী নজরুল মুসলমানের ছেলে ছিল, চায়ের দোকানে কাজ করেছিল, এমন কিছু কর্ম করলো যার জন্যে তার ছবিটা আপনার দেওয়ালে টাঙানো আছে। কেন? এ জগতে যে ভালো কাজ করে তাকে রথের উপর চাপিয়ে গলায় মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কি করে? কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়। আপনি ভালো কর্ম করুন, আপনি ভালো ফল পাবেন, আপনি খারাপ কর্ম করবেন, আপনি খারাপ ফল পাবেন। তাকিয়ে দেখুন, 10 অবতারের মধ্যে সবচাইতে বড় অবতার, তার নাম হচ্ছে বুদ্ধদেব। তার জন্ম হয়েছিল কোথায় জানেন? তার জন্ম হয়েছিল গাছতলায়, পথের ধারে। ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম হয়েছিল কোথায়? ইংরেজিতে তাকে জেলখানা বলা হয়, বাংলাতে কারাগার বলা হয়, আবার একটা নতুন নাম দেওয়া হচ্ছে সংশোধনাগার। ওখানে গিয়ে মানুষের সংশোধন হয় নাকি, তাই না? ওখানে কৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি দেখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে আপনারা ভগবান মনে করেন, তার জন্ম হয়েছিল কোথায় জানেন? 59 সালে। যিনি যীশুখ্রিস্ট, খ্রিস্টানদের ভগবান, তার জন্ম হয়েছিল ভেরা সালে। জন্মের দিকে তাকাবো না, আমরা কর্মের দিকে তাকাবো। যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের মধ্যে বড় ভাই, তিনি স্থির ছিলেন, তিনি ভগবানকে পেলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এই সংসারে দেখবেন যে মেয়ে খুব চঞ্চল তার সংসারে শান্তি নাই, আর এ সংসারে যে মেয়ে দেখবেন খুব ঠান্ডা তার সংসারে শান্তি আছে। দেখবেন যে মেয়ে খুব চঞ্চল তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। আর যে মেয়ে খুব ঠান্ডা, ওর মন শীতল থাকে, সংসার পরিচালনার কাজে উপযুক্ত রমণী হয়ে যায়। ওই জন্য আপনার লক্ষ্মী স্বরূপিনী, আপনাদের কর্মের উপর নির্ভর করছে আপনাদের সংসার।
কীর্তন শুনতে আসতে হবে না, কীর্তন শুনলে ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে হবে আমি যে কথাগুলো বলছি সেগুলো দামি কিনা। ওই জন্য মায়েরা শুনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। হেরেছিল কে? 100 ভাই। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। কেন বলুন তো? কেন? যে পক্ষে অধম থাকে সে পক্ষে ভগবান থাকে, যে পক্ষে উত্তম থাকে সে পক্ষে ভগবান থাকে না। কুরুক্ষেত্রের যুদ্ধ যে মাঠটাতে হয়েছিল ওই মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? ওই মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? জানতে হবে তত্ত্বগুলো, তবে জীবনে আপনি কিছু লাভ করতে পারবেন। কুরু নামক এক রাজা ওই মাঠটাতে প্রত্যেক দিন বসে থাকতো, লোক দিয়ে লাঙ্গল চষা করাতো, আর ভগবানের কাছে প্রার্থনা করতো, হে গোবিন্দ, এই মাঠে যদি কোনোদিন কারো মৃত্যু হয় তার জন্য তোমার চরণ প্রাপ্তি হয়। এই জন্য কুরুক্ষেত্রের মাঠে যত যুদ্ধ হয়েছিল, যতজন মারা গিয়েছিল, সবাই কৃষ্ণের চরণ লাভ করেছিল। সে পঞ্চপাণ্ডবের পক্ষের হোক আর 100 ভাইয়ের, সবাই কিন্তু। কুরুক্ষেত্রটার নাম কুরুক্ষেত্র হলো কেন? ওই যে কুরু নামক রাজা লোক দিয়ে কর্ষণ করেছিল, ওই জন্য কুরুক্ষেত্রের মাঠটার নাম হলো কুরু। ওই কুরুক্ষেত্রের মাঠটার লম্বাতে কত ছিল? 152 কিলোমিটার। কুরুক্ষেত্রের মাঠ যেখানে যুদ্ধ হয়েছিল সেইটা লম্বায় কত ছিল? 152 কিলোমিটার। এখন যদি আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ওই মাঠটা দেখতে যান, দেখবেন মাঠটা আগে ছিল ধুলোর মতো রং, এখন দেখবেন লাল টকটকে মাটি। কেন? এখনো সেই রক্তের রং ওর মধ্যে লেগে আছে। এগুলো প্রমাণ দিয়ে দিচ্ছে আমাদের শাস্ত্রে আমরা কোন জায়গায় যাচ্ছি। এই জন্যে বলে রাখি মায়েরা, ভগবানকে যে ভালোবাসতে পারে ভগবান তার পক্ষে থাকে, ভগবানকে যে ভালোবাসে না ভগবান তার পক্ষে থাকে না। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তেইব ভজাম্মাহান মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সবস্যাহা। ওরে, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। এই যে আপনারা 1 ঘন্টা কীর্তন শুনছেন না বসে, আজকে 1 ঘন্টা কীর্তন শুনলেন, একদিন দেখবেন বিরাট বড় বিপদ আপনার সামনে এসে গেছে, আপনি বেঁচে গেলেন, তখন মনে মনে ভাববেন, হা গোবিন্দ বেঁচে গেলাম। না না, আপনি বাঁচলেন আজকের দিনটার জন্য। কেন? হরিনামের ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো লাইনে গিয়ে দাঁড়াবেন, তবে তো টাকা পাবেন। টাকা জমা দেবেন না, লাইনে দাঁড়াবেন, পুলিশ আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হরিনামের ব্যাংকে ভক্তি দেবেন, দেহের মধ্যে যে ভক্তি, সে ভক্তি জমা দেবেন। ভক্তি সম্পদ যত জমা দেবেন, কৃপা সম্পদ গোবিন্দ আপনাকে তত দেবে। একটা প্রমাণ দেখুন আপনারা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এক এক করে 100 ভাইগুলো মরে যাচ্ছে, ভীষ্মের নাম শুনেছেন আপনারা? যে দেখবেন কাঁটার ওপরে শুয়েছিল, কতদিন ছিল? 58 দিন। কতদিন বললাম? 58 ডেজ। এই দিকে তাকান, কাঁটা যখন বিদ্ধ হচ্ছে ও কিন্তু শুয়ে আছে। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিনে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন এক এক করে সব ভাই মরে যাচ্ছে, দুর্যোধন কেঁদে কেঁদে বলছে, কাকে? ভীষ্মকে, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে মরে যাচ্ছ, আর তুমি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? লজ্জা করে না তোমার? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল ভীষ্ম, ওরে দুর্যোধন, কেউ যদি কাউকে খাবার খোঁটা দেয় তবে গায়ে লেগে যায়। বলে না, তুই আমাকে খাবার খোঁটা দিলি, তোর ঘরে কোনোদিন খাবো না। তুই আমাকে খাবার খোঁটা দিলি, তোর হাতে খাবো না। তুই খাবার খোঁটা দিলি, তবে শোন, তোর ভাইগুলো আর মরবে না। ওরে দুর্যোধন, তোর স্ত্রীর নাম ভানুমতি, রাত্রিবেলায় ভানুমতিকে ডেকে নিয়ে 12টার সময় আমার কাছে আসবে, আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো, তোর স্ত্রীর স্মৃতি সিন্ধুর অক্ষয় থেকে যাবে, আর তোদের কোনো ভাই মরবে না। এইদিকে তাকাবেন, কত যুক্তি আছে দেখুন মহাভারতে। কি বলছে? রাত্রি 12টার সময় ভানুমতির কাছে দুর্যোধন বলছে, ভানুমতি কি, চলো। কোথায়? দাদুর কাছে। কেন? প্রণাম করবে, আশীর্বাদ দিয়ে দেবে, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় থাকবে, মরবে না আর কোনো ভাই। ভানুমতি খালি একটা কথা বলে দিল, আজকে যাব না, কালকে যাব। কাল কেউ করবেন না, শুভ কাজে কাল করবেন না, জীবনে কাল হয়ে আসতে পারে। রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধবো বলেছিল, কাল করে আর বাঁধাই হয় নাই। আপনি যদি মনে করেন যে আমি আজ থেকে কৃষ্ণ ভক্ত হব না, ছেলেটার মেয়েটার বিয়ে দিই তারপর হব, ভুল করছেন আপনি। আজকে রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় জাগবেন। আজকে কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছেন আপনি বাড়ি যাবেন। এক পা যেতে যেতে আপনি এখানেই শেষ হয়ে যেতে পারেন।
এই যে নিবেদন আপনাদের কাছে, ভালো কাজ তাড়াতাড়ি করুন, নইলে ঠকতে হবে আপনাকে। ভানুমতি যেই না বলেছে আজকে যাব না, কাল সকালেই যাব, কাল বলে কাল হয়ে গেল, ভগবান সুযোগটা নিয়ে গেল, কৃষ্ণ চলে গেল। দ্রৌপদী, দ্রৌপদী, প্রভু এসো। কোথায়? রাত্রি 12টা বাজে তো। হ্যাঁ এসো। কোথায়? দাদুর কাছে। দ্রৌপদী বলছে অসময়ে ডাকলে কেন? ভগবান বলছে আমি ডাকি তার কোনো সময় নাই, কখন যে কাকে ডাকি তার কোনো মানে নাই। মায়েরা, কার জীবনের জীবন সূর্য কখন ডুবে যাবে কেউ জানে না, ভগবান যে কখন কার টিকিট কেটে দেবে কেউ জানে না। এই টিকিট কাটার আগে কিছু ভালো কাজ করুন, যেন গোবিন্দের চরণে আপনি আশ্রয় পান। মরে যাবার পরে আমরা চোখে তুলসী পত্র দিই, কত কাজ করি। আপনি সারা জীবন চৌর্যবৃত্তি করলেন, খারাপ কাজ করলেন, আর আপনাকে শেষে কীর্তন করি আপনার জীবনটা ধন্য করা হবে? হবে না। সারা জীবন খারাপ কাজ করে গেলেন, হরিনাম করলেন না, লোকের নিন্দা করলেন না, আপনার মৃত্যুর পর সবাই মরা ঘরে খায় না কেন, শ্রাদ্ধ বাড়িতে খায় না কেন? এই জন্য তো খায় না। কোন ভক্ত? কৃষ্ণ ভক্ত। একমাত্র কৃষ্ণ ভক্তের বাড়িতে খায় কেন? সে কৃষ্ণ ভক্ত ছিল কিনা আগে যাচাই করে নেয় ভক্তরা, তারপর কিন্তু খায়। এই যে দেখবেন শ্রাদ্ধ বাড়িতে সবাই খায় না কেন, খায় না বলুন তো? যেচে সেজে খায়। ভক্ত যারা হয় না তারা যেচে পরীক্ষা করে দেখে ও ভক্ত ছিল কিনা। আপনি ভক্ত হন, আপনার কৃপা হয়ে যাবে। জায়গাগুলো ধরবেন, ছাড়বেন না। দ্রৌপদীকে বলল চলো চলো। রাত্রিবেলায় চলে যাচ্ছে দাদু ভীষ্মের কাছে। জিনিসগুলো দেখবেন, দাদু ভীষ্মের কাছে যাচ্ছে, এক পা করে যখন এগোচ্ছে, আগে যাচ্ছে কৃষ্ণ, পেছনে যাচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীকে কৃষ্ণ বলল তুমি আগে যাও, আমি পেছনে যাই। দ্রৌপদী আগে আগে গেল। যখনই দরজাতে ঢুকতে যাচ্ছে দাদুর কাছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল দ্রৌপদী কি? গুরুজনদের কাছে গেলে কখনো কেউ চটি জুতো পরে যায়, জুতোটা খুলে দাও। আসলে এটা ভগবানের চালাকি। কেন বলুন তো? ভগবান মনে মনে ভাবছে ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধরে কাঁদতে পাই না। আজকে দ্রৌপদী জুতো জোড়াত বুকে ধরে বারবার একবার কাঁদবো, কেঁদে কেঁদে দেখবো ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে। ভক্ত যদি ভগবানের চরণ ধুলিকে ধরে বারবার কেঁদে আনন্দ পায়, ভগবানের তো একবার সাধ জাগে যে ভক্তের চরণ একবার করে ধরবো। ভগবান কাঁদছে। এই জায়গাগুলো দেখবেন, কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা সবাই বসে আছেন, আসরটা স্থির হয়ে গেল কেন? মহাভারতের কথা শুনলে, রামায়ণের কথা শুনলে ভেতরে যদি ঢুকে যায় তাহলে কাজ হয়ে যায়। যখন ভোজবাড়িতে খেতে বসেন তখন দেখবেন পাতা দেওয়া হয়, আমার কাগজি পড়ে নাই, আমার লবণ পড়ে নাই, আমার পাতা ফুটো, কত রকম চিৎকার হয়। কিন্তু ডাল সবজি ভাত যখন পড়ে যায়, সেবা যখন শুরু হয়ে যায়, আর শব্দ হয় না। আপনাদের ভজন যখন শুরু হয়ে গেছে বাবা, তখন আর শব্দ হবে না। এইদিকে তাকাবেন। এই বাবা, দ্রৌপদী কি করেছে দেখুন। দ্রৌপদী যখন এক পা করে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়াকে ধরে বারবার কাঁদছে। যখন কাঁদছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে, দ্রৌপদী বলে ঠাকুর ঠাকুর তুমি কি করছো? আমার জুতো জোড়া নেই, খুলবেন, ফেলে দাও ফেলে দাও, ওটা ফেলে দাও। দ্রৌপদী, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, আমারও তো ইচ্ছা হয় যে ভক্তের চরণ ধরে আমার কাঁদতে। আমি কত ভক্তের কাছে গেছি, তোমার চরণ ধরে দাও, কেউ দেয় নাই, সবাই নরকের ভয় করেছি। ওই যে তোমার চরণের জুতোটাকে ধরে একবার চরণের ধরে বুকে নিয়ে দেখছিলাম, কি আনন্দ আছে। দ্রৌপদী বলল ঠাকুর আমার কাছে চাইলে না কেন, আমি তো নিজের চরণের ধুলি দিতাম। কি বললে তুমি? লোকে আমাকে চরণের ধুলি দেয় না, ভয় পায় নরকগামী হবার ভয়ে, আর তুমি চরণের ধুলি দেবে? কি সাহস তোমার? দ্রৌপদী বলছে ঠাকুর দেব না কেন? কেন? এ দেহ যদি তোমার হয় তাহলে এ চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেবো, তার জন্য আমার দুঃখের কি আছে? ভগবানের জন্য সব সঁপে দিতে হয়। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, ছেলে মেয়ে শেষে বলবে তুমি আমার জন্য কি করেছ। সারাদিন সংসারে কর্ম করার পর কৃষ্ণের মন্দিরে গিয়ে কে যদি একবার বাহু তুলে কেঁদে কেঁদে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিতে পারে, ভগবান তার হয়ে যায়। কাঁদতে হবে বাবা,
কৃষ্ণের জন্য কাঁদতে হবে। কৃষ্ণের জন্য কাঁদাতে কি আনন্দ আছে, যেজন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। এই সংসারের জন্য কাঁদবেন, খালি জ্বলবেন, পুড়বেন, দুঃখ পাবেন। কিন্তু ভগবানের জন্য যত কাঁদবেন না, ভেতরের ময়লাগুলো সব বেরিয়ে যাবে, তোমার ভেতর পরিষ্কার হবে। বাবা এদিকে তো দ্রৌপদী যখন ভেতরে ঢুকে গেছে, দেখান দ্রৌপদী ভিতরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ভীষ্মকে প্রণাম করেছে। ভীষ্ম চিনতে পারে নাই, বলে উঠল আয়ুষ্মতি ভব, তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী যেই না মাথার কাপড়টা তুলে বলল দাদু, চমকে উঠল ভীষ্ম, কে তুই? আমি দ্রৌপদী। তুই কি করে জানলি? একমাত্র ভানুমতি আর দুর্যোধন জানে আজকে রাত্রিতে ভানুমতি আসার কথা, তুই এলি কি করে? দ্রৌপদী বলছে দাদু, এ জগতে গোপনে যতই ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি ঈশ্বর। কোনো জায়গাতে মানুষের পরিবর্তন হয় না, একমাত্র কীর্তন শুনে পরিবর্তন হয়। আপনারা কীর্তন শুনতে আসবেন, বাচ্চাগুলোকে নিয়ে আসবেন, এ আমার বারবার বলা কথা। ছেলেকে স্কুলে ভর্তি করতে যাচ্ছেন, ছেলে চাকরি পাবে, বড় হবে, আপনার ছেলেকে নিয়েও কীর্তন শুনতে আসবেন। কেন বলুন তো? ছেলেও ভক্ত তৈরি হবে, তবে বাবার মাথা উঁচু হবে, আমি কৃষ্ণ ভক্তের সন্তান হতে পেরেছি। ভক্ত সন্তান তৈরি করে তারপর যান। কৃষ্ণ ভক্ত হয়ে কেউ যদি 15 বছর বাঁচে না, তার বাঁচাতে লাভ আছে। অভক্ত হয়ে 100 বছর বাঁচলে তার বাঁচাতে লাভ নেই। কেন? অভক্ত যদি 100 বছর বাঁচে, ও আরও 100টা অভক্ত তৈরি করে যাবে। আর যদি 15 বছর একটা কৃষ্ণ ভক্ত বাঁচে, ও 1500 ভক্ত তৈরি করে দিয়েছিল। ওই জন্য ভক্ত হয়ে বাঁচুন, আপনাদের জীবনে লাভ আছে। যখনই ঢুকেছে তখন বলল দাদু, এই দাদু আমি দ্রৌপদী, কেউ জানে না, কৃষ্ণ জানে। ভীষ্ম বলল কৃষ্ণ কই? বলে দরজায় দাঁড়িয়ে আছে, এলো না কেন? দ্রৌপদী বলল দাদু, কৃষ্ণ সবার দরজায় যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে আবার ঘুরে। আপনাদের দরজায় দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, শুধু ডাকতে পাচ্ছেন না। ডাকার মতো ডাকলে সে যে কোন বেশে আসবে আপনি বুঝতেই পারবেন না। ওই জন্য ডাকতে হবে বাবা ভগবানকে। দ্রৌপদী যে না ভীষ্মকে চিৎকার করে বলল কৃষ্ণ, ছুটে এলো কৃষ্ণ, কি চাও? আমি কাঁটাতে এত কষ্ট পাই কেন? কি পাপ করেছিলাম কাঁটাতে কষ্ট পাচ্ছি? ভীষ্ম বলছে, কৃষ্ণ বলছে তুমি কত জন্মের কথা মনে পড়ে তুমি পাপ করোনি? বলে 7 জন্ম মনে পড়ে, আমি কোনো পাপ করি নাই। দাদু 7 জন্ম, এত ফাঁসি দিও না ভাই, বারবার করার জন্য অনুরোধ করছি, বারবার। দাদু বলে কি তুমি কত জন্ম অপরাধ করোনি? বলছে 7 জন্ম অপরাধ করিনি। তোমার 8 জন্মের কথা মনে আছে? বলছে না। 8 জন্মে তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি যাকে কাছে দেখতে তাকেই মারতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তুমি লাঠিতে করে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিল। ওই সাপটা কাঁটার ঝোপে পড়ে থরথর করে কাঁপছিল, বিরাট বড় বংশধর, তাকে বাঁচাতে পারলো না। সে কেঁদে কেঁদে বলল হে জগন্নাথ, হে তুমি জগতের না, জগতের না, হে জগন্নাথ, জগন্নাথের চোখগুলো পটল চেরা না গোল? জোরে বলুন। গোল। কেন গোল বলুন তো? এমনি গোল হয় নাই। কৃষ্ণের চোখটা পটল চেরা, বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হয় না। তার পটল চেরা চোখ নয়, গোল চোখ। কেন? বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা। এই জন্যে তিনি জগন্নাথ, তিনি হলেন জগতের নাথ, সবার নাথ।
বিচাত্তার কাছে সমান। ওই জন্য জগন্নাথকে যে না ডেকেছি, সঙ্গে সঙ্গে জগন্নাথ বললো তুই কী চাস? বলছে আমাকে যেমন কাঁটাই ফেলে মারলো, আমার বংশধর বাঁচাতে পারলো না, আমি অভিশাপ দিলাম এই রাজপুত্র একদিন কাঁটাবিদ্ধ হয়ে মরবে, এর বড় বংশধর বাঁচাতে পারবে না, সেই দিনই বুঝবে কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে এ নয়। কথা তো মিথ্যা নয়। যে যেমন কর্ম করে করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কর্ম অনুযায়ী ফল হয়। একটা কথা বলে যাই, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, দু একজন বলছে নয়, কিন্তু বাড়িতে গেলে বুঝবেন কি হয়। একবার স্ত্রীর সামনে গিয়ে বলেন তো যে কে কারো নয়, দেখুন কি অবস্থা হয়। এ সংসারে কেউ কারো নয়। প্রমাণ নেবেন? এখনই প্রমাণ পাবেন, বলবে হ্যাঁ বলতে বাধ্য হবেন আপনারা, এমন কথা বলবো। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ আমার, প্রাণ চলে গেল আর কারো নয়। আপনার স্বামী রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, দরজা পর্যন্ত আনবেন, ঘর ঢুকতে দেবেন না কেন? আর নাই, কে নাই? এইখানে যিনি ছিলেন সে নাই, চলে গেছে, ব্যাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের উপরে ততক্ষণ ছিল যতক্ষণ যুদ্ধ চলছিল। কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে নেমে গেল, জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মাটা কৃষ্ণ। দেহরথ থেকে আত্মা কৃষ্ণ নেমে গেলে আমাদের দেহটাকে চিতাতে পুড়িয়ে নিতাই গৌর হরি বল। প্রত্যেকটা কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে আমাদের দেহটার মিল আছে। এ সংসারে তোমার স্বামী যদি 10 দিন বাইরে যায়, তুমি কত চিন্তা করো, স্বামী এখনো বাড়ি এলো না, কতবার ফোন করো, কোথায় আছো, কি খাচ্ছ। সেই স্বামীর প্রতি তোমার কত প্রেম, স্বামী মনে করে স্ত্রী কত আমায় ভালোবাসে। কিন্তু ভালোবাসাবাসি কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ। সেই স্বামী যখন বাড়ি আসে, ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর করলেন, যত্ন করলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, সেদিনে কি করবে? সেই দেহটাকে তখন লোককে ডেকে বলবে মরাটা বাসমরা হয়ে যাবে। যাকে আপনি এত ভালোবাসতেন বাসমরা হয়ে যাবে। দেহটাকে নামা তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। আবার যে স্ত্রী তোমাকে ভালোবাসত, সেই স্ত্রী এক বালতি জলে গোবর জল গুলে ভাঙা বালতিতে ছড়িয়ে দেবে। আবার বলো হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে যতই আমার আমার কন্যা কেন, ওরে শেষের দিনে শুভ কাজে কেউ যদি বেরোন, আসতে শুভ কাজে কেউ বললে দুটো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। কি বাবা? ডান দিকে ব্রাহ্মণ, ডান দিকে গাভী। মায়েরা, ডান দিকে ব্রাহ্মণ, ডান দিকে গাভী। ডান দিকে গাভী দেখলে যাত্রা ভালো হয় কেন? গাভী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মা, তার স্তনদুগ্ধ পান করেছিল। গাভী বিশ্বমাতা, তাকে দেখলে যাত্রা ভালো হয়। আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। সে দুটো যাত্রা দেখেছিল। আর কি দেখলে ভালো হয় না, পূর্ণ কলসির জল যদি কেউ দেখতে পারে তবে যাত্রা ভালো হয়। এক ব্রজনারী কোমরে কলসি নিয়ে জল আনছে, বিন্দাবতী মনে মনে ভাবলো আমার যাত্রা ভালো হবে। আর যাত্রা ভালো কি মা? এদিকে তাকাবেন। আর যাত্রা ভালো হচ্ছে রাস্তায় যেতে যদি দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, ঘাগরি উড়িছে মাথায় যদি এরকম করে কেউ কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে এরকম মুখ দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, নাকি নাকি? আপনার সব মাথায় কাপড় নেয়, অন্য জায়গায় নেয় না। আপনার সব নেন, অন্য জায়গায় নেয় না। দাদারা মনে মনে ভাবছে ঠান্ডার দিন বলে নিয়েছে, নইলে নিত না। মাথার কাপড়টা কথা বলে দিই মায়েরা, মাথার কাপড় যদি কেউ না নেন, শাস্ত্র কি বলছে? এটার নাম লজ্জা। হরে কৃষ্ণ। মাথার নাম, কাপড়টার নাম কি? লজ্জা। যে মেয়ের এটা থাকে না, তার ছেলে রাস্তায় খেলা করলে লোককে গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? আপনার লজ্জাটাকে ঠিক রাখুন, আপনার বাচ্চাকে গাল শুনতে হবে না। আপনার এটার নাম কি? সভ্যতা। মানে কি? যে মেয়ে কাপড়টা নাই তাকে সভ্য মেয়ে বলা হয়। আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন, 70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, তার কাপড়টা সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই বাবা, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে একটা কথা বলি মায়েরা, এদিকে তাকাবেন। আসলে আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে দেখবেন পর্দা নিত। এখন নেয় না কেন বলুন তো? ভাসুর যেদিন থেকে হলো বর্দা, সেদিন থেকে সরে গেল মেয়েদের পর্দা। যেদিন থেকে বর্দা হলো সেদিন পর্দা সরে গেল। কিন্তু মাথায় রাখবেন, এই জায়গাটা ঠিক রাখবেন। বৃন্দাবতী ঘর থেকে বেরোলো তখন কি দেখলো? যাত্রা ভালো দেখলো। ঘর থেকে যাত্রা ভালো হয় না, কি দেখলে? বলছে শুকনো ডালে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা,
পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। তার মানে কি? শুকনো ডালে যদি কাক ডাকে, যাত্রা কোথাও যাচ্ছেন তখন যাত্রা ভালো হবে না। শুকনো নদী দেখলে যাত্রা ভালো হবে না। নৌকা পাহাড়ে বাঁধা আছে, জল নাই, যাত্রা দেখলে ভালো হবে না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে এমন লোক আছে যার দাড়ি গোপ হয় না, সেই লোককে দেখলে যাত্রা ভালো হয় না। এখানে কোনো লাগ থাকলে অপরাধ করবেন না, অপরাধ নেবেন না। কেন বলুন তো? এই তত্ত্বটা হচ্ছে এইটাই, যে মানে প্রাচীন লোকেদের কথা, এটা আমার কথা নয়। ওই জন্য বলে রাখি মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় যাত্রা ভালো দেখতে হয়। হঠাৎ দেখলো কি, বৃন্দাবতী গোবিন্দকে আনতে গেল, আর যেই না বৃন্দাবনে যাচ্ছে, রাধা সব চুপ করে যখন বসে আছেন তখন বলে যায়, একটা করে গীতা আমাকে বাবা দিলেন, খুব ভালো গীতা। আপনাদেরকে বলবো অত বড় গীতা ঘরে রাখবেন, যদি পড়তে পারেন তো ভালো, না পড়েন তো গীতা আসতে গীতার ছোট ছোট বই আছেন, আপনারা পকেটে রাখবেন। ইউটিউবে শুনেছেন। আর একটা নতুন কথা শুনিয়ে যায়, গীতার কি মূল্য আছে। আচ্ছা, গীতার দেখবেন যারা আস্তে আস্তে গীতা যারা পড়েছেন, তারা গীতার দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্যযোগ। আমরা পড়েছি গীতার দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্যযোগ। তো সেই সাংখ্যযোগে একটা সাংখ্যযোগে লেখা আছে, প্রথম লাইনে কি লেখা আছে জানেন? যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই হবে। ব্যাপারটা বুঝুন। মানে আপনি জীবিত হয়েছেন, জন্ম নিয়েছেন, আমি জন্ম নিয়েছি, মরবো আমরা, কিন্তু আমাদের জন্ম হবে। কোন কুলে জন্ম হবে কর্মের উপর নির্ভর করছে, কিন্তু আপনি জন্ম নিয়েছেন, মরবেন, আবার মরলে আপনার জন্ম হবে। এখন এই গীতাটা একটা ব্যাখ্যা আছে বাবা, এই গীতাটা রাখবেন, গীতার সঙ্গে রাখবেন। প্রমাণটা কি? আমি একটা নতুন প্রমাণ আজকে দিয়ে যাবো আপনাদেরকে। সেই প্রমাণটা কি, মন দিয়ে শুনবেন। আমি একবার আলিপুরদুয়ারে গান করতে গিয়েছিলাম। তো ওখানে কমিটিরা কি করছিল, 2000 গীতা বললো, প্রদীপবাবু সবাইকে গীতা দান করুন। তো গীতা দান করছি, সেখানে দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড়, আলিপুরদুয়ার তো প্রচুর মানুষের ভিড়। তো সেখানে দেখলাম একটা ছেলে মেয়ে নতুন বিয়ে হয়েছে 2 মাস, ওখানে ওরা হানিমুন করতে গিয়েছিল। তো কীর্তন হচ্ছে, ইউটিউবে কীর্তন শুনে, চল একবার কীর্তন শুনে আসি। তো ওরা স্বামী স্ত্রীতে কীর্তন শুনছে। ওরা দুজনে কলেজে পড়তো, একসঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে, দুজনে একই বয়সের। ওরা কিন্তু লাউদা বলে না, চল একবার কীর্তন শুনে আসি, দুজনে বলছে। তো বসে আছে আমার সামনে। যখন আমি সবাইকে গীতা দিলাম, তখন ওই ছেলেটি বলছে, নমস্কার, আসছি, আমার একটা গীতা নিয়ে নাও। বলছে, না না, গীতার দরকার হবে না, অন্য কাউকে দিয়ে দিন, আমাদের দরকার নেই। ওরা তো হানিমান, নতুন বিয়ে হয়েছে, গীতার কি দরকার আছে? গীতার প্রতি এখন আকর্ষণ নেই। বললাম, বাবা গীতাটা রাখো, কাজে লেগে যাবে। এই গীতাটা রাখলে বিপদের দিনে যখন তোমার চরম বিপদ আসবে, তখন এই গীতার পাতাটা খুলবে, দেখবে পাতা খুললেই তোমার বিপদ থেকে তুমি রক্ষা পেয়ে যাবে। সেই বিপদের দিনে রাখবে, তোমাকে এখন দেখার দরকার নেই, তুমি বাড়ি নিয়ে যাও, যত্ন করে রেখো, বিপদের দিনে দেখবে। এখন লক্ষ্য করুন, ও আমাকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছে, ঘটনাটা কি হয়েছিল আর কি। হরে কৃষ্ণ। কীর্তন শুনতে শুনতে পয়সা দিলেই বুঝবেন উনি আউট। না না, এনার জন্য বলি নেই, মানে সব জায়গাতে হয় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, বাচ্চা টাচ্চা আছে, সব ঘরে থাকে আর কি, চিন্তা থাকে, মানে ওনার জন্য নয়, প্রায় জনে দেখবে যখনই যে পয়সা দিতে আসে না, তখনই বুঝবেন তার আর নয়। কেন? তার বাড়িতে কাজ কিংবা ডাক পড়েছে, হতে পারে, ইচ্ছা থাকে কিন্তু হয় না। এইদিকে আপনি এত সুন্দর শুনলেন, একটা সুন্দর কথা শুনে নিন। তো ছেলেটাকে বললাম, এই দেখো গীতাটা নাও, যেদিন তোমার বিপদ হবে সেদিন তুমি গীতাটাকে স্মরণ করবে। তো মায়েরা 3 বছর বিয়ের পরে তাদের মধ্যে কলহ বিবাদ বাঁধল, মনোমালিন্য। কোন দম্পতি সবচাইতে সুখী বলুন তো সংসারে? সংসারে কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা। ঠিক নয়? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, করেই যাক, উনি তো কানে শুনতেই পান না। তো দুজনের মধ্যে বিবাদ বাঁধলো, বিবাদ বেঁধে দুজনের ডিভোর্স হয়ে গেল। ছেলেটা যখন ডিভোর্স করলো মেয়েটাকে, মেয়েটাও ডিভোর্স করেছে। ছেলেটার মন আর চঞ্চল হয়ে গেল, মেয়েটার বিয়ে অন্য জায়গায় হয়ে গেল, কিন্তু ছেলেটার বিয়ে হয়নি। চঞ্চল মন হয়ে গেল। একদিন ও স্থির করলো, বেঁচে থেকে কী লাভ আছে। ছাতের কার্নিসে গীতাটা রেখে দিয়েছিল, বাড়ির যে কার্নিস না ভেতরে, ও রেখে দিয়েছিল রুমে। ওখানে একটা ফ্যান ছিল গলায় দড়ি নেবার জন্যে। যেই না দড়িটাকে ফ্যানের মধ্যে বেঁধেছে, বাঁধার পরে যখন চেয়ারে চেপে এবার ফাঁস দিতে যাবে, তখনই মনে পড়ে গেছে প্রদীপবাবু যে বলেছিল যে বিপদের দিনে গীতাটাকে দেখো। তাহলে যদি তাই হয়, তাহলে গীতাটাকে একবার দেখি। চেয়ারের উপর থেকে, কার্নিস থেকে সেই 3 বছর আগেকার গীতাটাকে যেই না খুলেছে, ওই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ওই লাইনটাই পড়তে শুরু করেছে, যার জন্ম তার মৃত্যু অবশ্যই, আর যার মৃত্যু হবে তার জন্ম অবশ্যই। ও তখন মনে মনে ভাবলো, আমি যদি এখন মরে যাই, আবার তো জন্ম নিতে হবে, তার চাইতে মরে কি লাভ। ও বাড়িতে গিয়ে গুরুকে ডেকে কৃষ্ণ মন্ত্র নিয়ে এখন ইস্কনের কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এখন ফোন করে বলে, বাবা ওই যে গীতাটা দিয়ে দিলে না, ওই লাইনটা কিন্তু আমার জীবনটাকে শুধরে দিয়েছে, আমি পাল্টে গেছি। আপনাদের কাছে নিবেদন হলো, কীর্তন জীবনকে পাল্টে দেয়, কীর্তন সুন্দর করে, কীর্তন খুব ভালো জিনিস। তবে আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা আছে দেখবেন, করো করো, আছে না, আস্তে, করো করো, করো করো, তারপরে কি, করো করো, খলো খলো,
দেখবেন বর্ণ পরিচয়। তারপর কি আছে ঘট ঘট, তারপরে কি আছে পথ পথ, তারপরে কি আছে ঘট ঘট পরে বর্গীর জল জল আছে, তারপর কি আছে পথ পথ, শেষে আছে অচল অচল অচল। এই পর্যন্ত যাই। তত্ত্বগুলো কি করো করো। বিদ্যাসাগর মহাশয় বলল জীবনে যদি কিছু করবে তবে ভালো কর্ম করো। আমি একটা আসরে যাই মালদা জেলায় আশ্রমে। তো যখন প্রথম বছর গেলাম আশ্রমে ঢুকলাম, বাবাজি মহারাজ ট্রেনে নিয়ে গেলেন, বাবা এসো এই দরজার দিকে তাকাও, দেখো কি রয়েছে দেখো তো। দেখলাম 3টে হনুমান বসে আছে, জীবন্ত হনুমান নয়, পাথরের হনুমান। একজন কানে আঙুল দিয়ে, একজন চোখে আঙুল দিয়ে, একজন মুখে আঙুল দিয়ে। বললো বাবা এই 3টেকে দেখো, আমাকে ভেতরে বলতে হবে তুমি কি দেখলে। দেখার পরে আমি বললাম বাবা আমার মনে হচ্ছে এরকম। বলে কি? ও চোখে আঙুল দিয়ে বলতে চাইছে আশ্রমে যারা ঢুকতে চাইছে দেখবে যদি ভালো জিনিস দেখো, কৃষ্ণ দেখো, আলাদা কিছু দেখো না। শুনবে যদি কানে আঙুল দিয়ে আছে আজে বাজে কথা শোনো না, ভালো কথা শোনো। বলবে যদি ফালতু কথা বলো না, ভালো কথা বলো। যত তোমার মুখ ভালো কথা বলবে তত তুমি ভালো হয়ে যাবে, যত তোমার চোখ ভালো জিনিস দেখবে তত ভালো হয়ে যাবে, যত তোমার কান ভালো জিনিস শুনবে তুমি আরও ভালো হয়ে যাবে, যত খারাপ জিনিস দেখবে খারাপ জিনিস শুনবে তোমার মন চোখ বুদ্ধি বিদ্যা সব খারাপ হয়ে যাবে। ওই জন্য আপনাদের করো করো মানে কি? ভালো কর্ম করো। তুমি এমপি হয়েছো তোমার জন্য নয়, ভালো কর্মের জন্য হয়েছো। তুমি ডাক্তার হয়েছো তোমার ভালো কর্মের জন্য হয়েছো। তুমি মাস্টার হয়েছো ভালো কর্মের জন্য হয়েছো। করো করো ভালো কর্ম করো, তাহলে তোমার কী হবে? খল খল, খল মানে চালাকি বুদ্ধিটা ভালো কর্ম করলেই চালাকি প্রবৃত্তিটা তোমার চলে যাবে, দূর হয়ে যাবে। খল খল পরে কি? ঘট ঘট। ঘট কোনটা? 3.5 হাত এই দেহটাকে ঘট ঘট বললো। এই 3.5 হাত দেহটা তোমার কি হবে? পবিত্র হয়ে যাবে। আর দেহটা যদি পবিত্র হয়ে যায় ভালো কর্ম করার পরে, তবে পবিত্র ঘটে জল থাকে, সেই জলটা কি হবে? প্রেম ভক্তি আর ভালোবাসা শুদ্ধ জল তোমার ভেতরে থাকবে। আর যে ঘটে শুদ্ধ জল থাকে তার পথ পথ মানে চলার পথটা ভালো হবে। যদি এগুলো না করো তবে তোমার জীবনটা অচল। মানে বুঝতে পেরেছেন কি? অচল। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের নিয়ে আমার মজাই হচ্ছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু কি করবেন আস্তে আস্তে এদিকে খোকন দাও বলে দিয়েছে আমাকে ঘর যেতে হবে, ঘটিটা নিয়ে দাঁড়াও, জল নিয়ে তোমাকে ঘর ঢোকাতে হবে কীর্তনটা। ওই জন্য তারা করছে সবাই, আমরাও তারা করছি, আমাদেরও বাড়ি যেতে হবে। একটু প্রেম সে ভগবান।